এই জন্য ইবনে কাসিরের মতো লোকেরাই থাকবে যারা এলেমকে পবিত্র অন্তরে ধারণ করতে পেরেছে, শাহওয়াত শুবহাত থেকে মুক্ত করতে পেরেছে। সেই জায়গাতে এলমের জায়গা হবে, নইলে এলম সেখানে থাকবে না। এই জন্য অধিকাংশ তালেবে এলমের এখন এলমের অভাব হচ্ছে। কেন আমরা এখন আলেম খুঁজতেছি? আমরা এখন আশ্চর্য হই, প্রত্যেকেই দলিল দিতে চেষ্টা করে, মগর দলিল তো আসে না। দলিল সবাই দিতে চেষ্টা করে, কিন্তু দলিল খুঁজে পায় না। এরপরে নিজের পক্ষ থেকে কোনো একটা বানাইতে চেষ্টা করে, এটা ভুল হইলো কিছু কয় না, শুদ্ধ হইলো কিছু কয় না, বানোয়াট হইলো কিছু বলে না, কারণ বলতে পারে না, কেন নিজেই তো জানে না কিভাবে কি করবে। এলেম যদি বেশি থাকে, সেটা এলেমেই আপনাকে হক পথের পথ দেখাবে, আমরা কিছু বলা লাগবে না। এই জন্য দেখেন ইমামরা বিশেষ করে মুহাদ্দিস, আমি যতটুকু মনে পড়ে, ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ এবং ওনারা আবু হাতেম রাজি, ওনারা বলছিলেন যে তলাবনাল ইলমা লিগাইরিল্লাহ, এটা বন্ধ করে দিলে ভালো হতো। আর কেউ আসবে? বন্ধ করে দিলে আওয়াজটা আসে, এটা বন্ধ করলে আওয়াজ আসবে না আশা করি। তলাবনাল ইলমা লিগাইরিল্লাহ বা আবাল ইলমু ইল্লা আন ইয়াকুনা লিল্লাহ। তলাবনাল ইলমা লিগাইরিল্লাহ, ইখলাসের জায়গাটা বুঝছেন তো। বা আবাল ইলমু ইল্লা আন ইয়াকুনা লিল্লাহ, আমরা আল্লাহর জন্য ইলম অর্জন করছি বলতে পারি না। ইলম অর্জন করছি, ভালো লাগছে, এটা পড়তে ভালো লাগে, অমুকে যাইতে ভালো লাগে, ওখানে সবাই গেছে, আমিও গেছি, বন্ধু বান্ধবদের মতো গেছি, শিখছি। কিন্তু আবাল ইলমু ইল্লা আন ইয়াকুনা লিল্লাহ, ইলম আমাকে আল্লাহ ছাড়া কারোর জন্য হতে দেয়নি, ইলম আমাকে ঘুরিয়ে দিয়েছে। এজন্য ইলম নিজেই আপনার পথটাকে সুন্দর করে দিবে, যদি কোনো আপনি সত্যিকার অন্তর দিয়ে ইলম অর্জন করেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছে, আপনি যে এত লক্ষ হাদিস মুখস্থ করেছেন, আপনি সব আল্লাহর জন্য করেছেন? বলে, এটা আমি আল্লাহর জন্য করেছি, সব বলতে পারবো না। হুব্বা ইলাই না, আমাদের কাছে এটা মুখস্থ করে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে অন্তরে, এই জন্য করেছি, আল্লাহর জন্য করেছি, আল্লাহ সেই জন্য আমাকে পুরোটাই একদিকে ঘুরে দিছে। এলিম আপনাকে পথ দেখাবেই, যদি কোনো সত্যিকার নেক নিয়তে ইখলাসের সাথে শুবহাত ও শাহওয়াত থেকে মুক্তি থেকে এলিম অর্জন করতে পারি, আমরা ইনশাআল্লাহ আমাদের পথ পেয়ে যাব, যে পথে আমাদের পূর্বসূরীরা চলে গেছে। এইটাকে মুক্ত করা সবচেয়ে কঠিন কাজ বর্তমান সময়, যে আমি এলমের জন্য এলিম অর্জন করি, আমি আল্লাহকে খুশি করার জন্য এলিম অর্জন করছি, আমি দুনিয়ার জন্য এলিম অর্জন করছি না। এটুকু করতে পারবেন, ইনশাআল্লাহ এলিম আপনাকে পথ দেখাবে। আমরা এটুকু বলতে পারি, আমরা যখন মদিনা ইউনিভার্সিটি গেছি, আমাদের চাকরি হবে আমরা চিন্তাও করিনি। সোজা কথা, এটা কোনোদিন চাকরি হবে চিন্তা করি না, কারণ আমাদের আগে যারা তারাও চাকরি পায়নি। তো আমরা চাকরি করবো কি? আমরা তো মনে করছি যে আলহামদুলিল্লাহ দিন পড়াবো, আপনাদের যেভাবে পড়াচ্ছে এইভাবে পড়াবো। কিন্তু আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করেছে, ওয়া রাযাকানি মিন রিজকান হাসানা। এই জন্য আমরা একটু ফ্রি হইতে পারছি, কারো থেকে টাকা নিতে হয় না আমাদেরকে, নইলে আমাদের টাকার পিছনে দূর হইতে হইতো। একটা কি প্রতিষ্ঠান করে কয়টা লোক বিনিয়োগ দিয়ে তার ভাড়া কত পাওয়া যায়, এখন ঢাকা শহরে হিসাব করে এরকম। যারাই মাদ্রাসা দেয় হিসাব করে কিরকম জানেন, কত ছাত্র ভর্তি হবে, কত পার্সেন্টেজ হবে, আমার কি হবে, অমুক কি পাবে, ভাগাভাগি করে শুরু করে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্তি দিয়েছে। আল্লাহর জন্য যদি কোনো কাজ করতে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এমন পথ দেখাবে যেটা আপনি কোনো চিন্তাও করেননি। মিন হাইসু লা ইয়াহতাসিব, কিন্তু আল্লাহর জন্য করেন, দেখবেন যে নতুন পথ উন্মোচিত হয়েছে, চিন্তাও যেটা করেনি। জি বলেন। মুজরিমাতুন সূরাতুম মুহাররামা, রাতের বেলা যারা এই তালেবে ইলমের অনেকেই দেখা যায় রাতের বেলা তারা কি দেখে, হারাম সুরত দেখে, কি বলে পর্নোগ্রাফি দেখে। আবার অনেকেই দেখে যে কোনো একটা মাকালা পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মাকালা বুঝছেন এগুলি, নভেল পড়ে, ওই যে অমুকের সাহিত্য, হ্যাঁ আমাদের হুমায়ুন আহমদের, হ্যাঁ বিশাল বিশাল সাহিত্য পড়ে একবার মুখস্থ করেছে এক একজন, বঙ্কিমচন্দ্র অথবা মুক্তমুখ, নাম বলতে চাচ্ছি না। এগুলির প্রতি যে আপনি যে আগ্রহ প্রকাশ করতেছেন, এগুলি কিন্তু শাহওয়াত শুবহাতের অন্তর্ভুক্ত, কারণ এগুলি এলমের কোনো কিছুতে পড়ে না। এগুলি যে হ্যাঁ আপনি ভাষা শিক্ষার জন্য হয়, তাহলে এগুলির লিমিট আছে, একটা সময় আছে, সেই সময়টা পড়বেন, কিন্তু এলম অর্জনকে যেন ফাঁকি দিয়ে এটা যেন পড়া না হয়, এটা আপনার খেয়াল রাখবেন। হাসবুহুল মুনকারাতু ওয়া তালাজ্জুযু বিল মুহাররামাতি ফীহি গিল্লুন ওয়া ফাসাদুন। হাসুহু যার বাড়তিকতা হচ্ছে মুনকারাত, খারাপ। হাসু অর্থ হলো যেটা বেশি, হাসু কয় না, বাড়তি কালাম। আর তালাজ্জুযু মুহাররামাত, এরা স্বাদ গ্রহণ করে হারাম দিয়ে স্বাদ নেয়, বুঝেন কিনা? হারামের স্বাদ নেয়, যা বেশি করে পর্নোগ্রাফি আক্রান্ত ছিলেন, অথবা সারা রাত ফেসবুকিং করে, অথবা অন্য কিছু করে, যেগুলিতে সাধারণত হারাম ছাড়া কোনো কিছু থাকে না। এই জন্য পারতপক্ষে এই জিনিসকে যত দূরে থাকবেন ততই ভালো। এগুলি পারতপক্ষে এগুলি কোনোভাবেই উঠাবেন না। আমরা কেন রাখি, আমাদের আপনার দাওয়াত দিতে, উত্তর দিতে, এই জন্য প্রশ্ন তো না দিলে আমরা ঢুকতামই না, কারণ কোনো কাজ ছিল না আমাদের এখানে।
এই জায়গাতে ঢুকে কোনো লাভও হয় না আমাদের। এই জন্য যতটুকু পারা যায় এই সমস্ত সুয়ার এবং এই সমস্ত মাকালাত থেকে দূরে থাকাই ভালো। মাকালাত এবং সুয়ার থেকে দূরে থাকাই ভালো। জি। فيه ظل وفساد وحسد وعناد ونفاق وشقاق। বাহ, একটা দুইটা না, ইয়াতে কি আছে বুঝতে পারছেন? কি থাকে? ظل গিল্লুন وفساد وحسد وعناد ونفاق নিফাকুন وشقاق। ওয়া শিকাকুন, সবগুলি, একটা দুইটা না, এতগুলি রোগ নিয়ে, এতগুলি রোগ পেটের ভিতরে ঢুকাইয়া আপনি এলেম ঢুকাইতে পারবেন না। আপনার মাথার ভিতরে যদি একটা রেওয়ায়া পড়েন, একটা উপন্যাস পড়েন, একটা নাটক পড়েন, আপনি এটা ঢুকানোর সময় পাবেন না। মাথার ভিতরে উপন্যাসের নাটকের চরিত্রগুলি গুড়গুড় করবে, বুঝছেন তো কথাটা? আপনি তখন আর এই কিতাব ঢুকাইতে পারেন, কারণ গেল হাসো সব ঢুকছে এর ভিতরে, দুনিয়ার সবচেয়ে নেফাক কুফুর শিরিক সব ঢুকে বসে রয়েছে। আপনি কখন ঠিক করবেন অন্তরকে? জি। أن لهؤلاء وللعلم। হ্যাঁ, কোথায় তারা এলেম পাবে? আন্না লিহাউলাই ওয়ালিল ইলম, এটা আরবি মুহাওয়ারা। আন্না লিহাউলাই ওয়ালিল ইলম, তাদের কোথায় এলেমটা খুঁজে পাবে? তারা এবং তারা এলেম কোথায়? আর তারা কোথায়, এলেম কোথায়? এটা বলেন আপনারা। ما هم منه ولا هو إليهم। মা হুয়া, ما هم منه ولا هو إليهم। এলেম তাদের কাছে না, তারাও এলেমের কাছে নাই, এটা বলেছে। জি। قال سهل بن عبد الله حرام على قلب أن يدخله النور وفيه شيء مما يكره الله عز وجل। সাহাল ইবনে আব্দুল্লাহ, উনি সাহাল ইবনে আব্দুল্লাহ আস-তুস্তারি। সাহাল ইবনে আব্দুল্লাহ আস-তুস্তারি বিখ্যাত একজন সাধক বলে ওনাকে, সাধক বলে। ওনারা তো সবচেয়ে খুশি হয় সুফি কইলে, কিন্তু সুফি বলি না আমরা, মানে বলি কি সালেক ইলাল্লাহ, আল্লাহর পথে পথিক। ওই ব্যক্তি বলতেছেন যে যে এলেমে হারাম আছে, যে এলেমে আল্লাহ পছন্দ করে, এমন জায়গাতে আপনি আল্লাহর নূর ঢুকাবেন, এটা অসম্ভব। এটা অসম্ভব জিনিস, মানে হারাম বলতে অসম্ভব বোঝানো হয়েছে যে এখানে কখনো ঢুকবে না, এটা হবে না। যেমন কোরআনে কারিমে হারাম অর্থ অসম্ভব অন্য জায়গায় আছে, হারাম আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইউমিনুন, এখানে হারাম অর্থ কি? محال। মহাল, অসম্ভব। জি। المعقد الثاني। প্রথম মার্কেট কি ছিল তাহলে? যে অন্তরকে এলমের পাত্রকে পরিষ্কার করা। পরিষ্কার করা, এলেমের পাত্রকে পরিষ্কার করা। এলেমের পাত্রকে পরিষ্কার করা কিসের থেকে পরিষ্কার করবে? শাহওয়াত এবং শুবহাত থেকে। আহসান, বারাকাল্লাহ। দ্বিতীয় মার্কেট, হ্যাঁ, المعقد الثاني দ্বিতীয় মার্কেট। إخلاص النية فيه। মার্কেট অর্থ বুঝছেন নি? আকীদা যেমন, মার্কেট তেমন। আকীদা তো কোনো কিছু গিরা লাগানো, পরে একটা জিনিস ভালো করে ধারণ করা, এটা মার্কেট। প্রথম আলোচ্য বিষয়, দ্বিতীয় আলোচ্য বিষয়ের মতো, মধুর মতো, এটা কথাটা বলছেন। জি। ইখলাসুন নিয়ত ফি, এলেম অর্জনের ক্ষেত্রে নিয়তটাকে খালেস করতে হবে। এটা খুব কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিয়ত খালেস করা। যতই নিয়ত ঠিক করে কিছুক্ষণ পরে নিয়ত বদলে যায়, কিন্তু একটা সময় আসে আর বদলানোর সুযোগ নেই, কারণ আমি এখন আর কিছু করতে পারবো না মনে করে। এখন আমি কি করবো? এখন বাকি সময়টা মরে যাচ্ছি, যা তাড়াতাড়ি কিছু আবার দিয়ে যাই, এরকম মনে করি। কিন্তু একটা সময় যৌবন বয়সে এটা সবচেয়ে বেশি কঠিন, যে এই নিয়তটা ধরে রাখা। অনেক ছাত্র আমাদের, আপনারা জানেন যে আমার কাছে মাঝে মাঝে পড়তো, পরে দেখি কিরে কই গেছে, কয় যে উনি তো বিসিএস দিতে চলে গেছে। পরে দেখি যে একদিন পাইছি একখানা, কিরে বিসিএস দিলি না? স্যার বিসিএস তো হয় নাই। এলএমও হয় নাই। তো কি হয়েছে? এখন একটা চাকরি খুঁজতেছি কোথাও। তো তুমি তো খুঁজি বেড়াচ্ছ, তোমারও চাকরি খুঁজতো, এমন একটা সময় ছিল তোমারও চাকরি খুঁজতো, আর তুমি চাকরি খুঁজতেছো। উল্টো হয়ে গেছে জিনিসটা। কারণ একটাই কারণ হচ্ছে তোমার এখলাস নিয়ে তোমার ছিল না। এখলাস নিয়ে থাকলে এই কাজটা হইতো না, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিত। জি। إن إخلاص الأعمال أساس قبولها وسلم وصولها। قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء। অর্থ তো বুঝছেন? আমলের ক্ষেত্রে, হ্যাঁ, أساس قبولها, আমলের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য মূল হচ্ছে কি? ইখলাস। ইখলাস। আর سلم وصولها, উসুলিহা, উসুলিহা, উসুলে কিসের দিকে? আমাল। ইখলাস আপনাকে সিঁড়িটা দেখাবে, ইখলাস আপনাকে আমলের সিঁড়ি দেখাই দিবে, এটা সবচেয়ে উত্তম কাজ। হ্যাঁ, এরপর বলছে وقال البخاري في الجامع المسند الصحيح। দলিল দিছে সূরা বাইয়িনার আয়াত দিয়ে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। হুনাফা তো মুখলিসিন অর্থে বুঝে আসছে। এটাই মাইলিনা আন শিরক ওয়াল কুফর ওয়া আন কুল্লি মা ইউখালিফুল ইখলাস, এটা হচ্ছে মুখলিসিন অর্থ। জি। وقال البخاري في الجامع المسند الصحيح ومسلم في المسند الصحيح واللفظ للبخاري حدثنا। দেখেন অবস্থা, ওনার সৌন্দর্য দেখেন, শেখ সালেহ উসাইমি দেখুন সনদ দিয়ে বর্ণনা করবে।
আর হাদিসটার নামও আপনাকে, কিতাবের নামও আপনাকে জানিয়ে দিচ্ছে। কিতাবের নামটা কি? আল জামিউল মুসনাদুস সাহিহ। এটা হলো المسند الصحيح আল মুসলিম হচ্ছে আল মুসলিম المسند الصحيح মুসনাদুস সাহিহ। জি। واللفظ للبخاري حدثنا عبد الله بن مسلمة قال أخبرنا আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলা হয় আল কারনাবি। আল কারনাবি, হাদাসান কারনাবিও কখনো বলেন তিনি, কখনো আব্দুল্লাহ ইবনে মাসলামা বলেন। জি। أعظم مشايخ إمام مسلم মুসলিম সবচেয়ে বেশি মাত্রায় বর্ণনা করছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কারনাবি বলা নাকি। হ্যাঁ, জি। قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن علقمة عن عمر رضي الله কত عنه কত সুন্দর সনদ, কত সুন্দর সনদ, চিন্তা করে দেখছেন। মালিক আছে, তাই না? মালিক হলো জাংশন, ব্যাস আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে ইমামদের কাছে। তারপরে আমি ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, তারপরে محمد আনসারি, ইবনে সাঈদ আল আনসারি, হ্যাঁ। তারপরে আর محمد بن إبراهيم মুহাম্মদ ইব্রাহিম আত-তাইমি, উনি তাইমি, হ্যাঁ। তারপরে علقمة আলকামা, আলকামাকে আলকামা ইবনে কাইস قيس লাইসি, হ্যাঁ। عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالنية ولكل امرئ ما نوى এটা বিভিন্ন লফজে বর্ণনা করে ইমাম বুখারী বারবার আছে, বিভিন্ন লফজে, এবং অন্যান্য বারবার আছে। লফজ অনেক আছে এর মধ্যে। তো লফজগুলি, প্রত্যেক লফজের মধ্যে উনি চেয়েছেন নতুন 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 বাব দিতে, নতুন অধ্যায় দিতে, নতুন মাসালা বের করতে, নতুন মাসালা বের করতে। জি। وما سبق من سبق وما سبق من سبق ولا وصل من وصل من السلف الصالحين إلا بالإخلاص لله رب العالمين যারাই উপরে গেছে, যারাই নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পেরেছে, তারা একমাত্র ইখলাসের মাধ্যমে গিয়েছে, আমাদের পূর্বপুরুষদের সবাই। قال أبو بكر المروزي رحمه الله سمعت رجلا يقول لأبي عبد الله يعني أحمد بن حنبل মাররুজি, ইনি মাররুজি, ইনি মারওয়াজি না, ইনি মাররুজি, জাল দিয়া, জা দিয়া নয়, মাররুজি। ইনি হচ্ছেন সরাসরি ছাত্র কারিম আহমদ ইবনে হাম্বলের ছাত্র। উনি রেওয়ায়াত করে ওনার থেকে, আহমদ ইবনে হাম্বল থেকে, এবং রেওয়ায়াত মাররুজি আছে আলাদা, বুঝছেন? মাররুজ আর মাররুজি আলাদা। এটা হলো মাররুজ, এটা এক জায়গার নাম, আর মাররুজ আরেক জায়গার নাম। জি। سمعت رجلا يقول لأبي عبد الله يعني أحمد بن حنبل وذكر له الصدق والإخلاص فقال أبو عبد الله بهذا ارتفع القوم ইরতাফাল কওম, কওম মানে কি? কোন জাতি? محدث মুহাদ্দিসিন, বুঝছেন তো? মুহাদ্দিসিনরা হাদিস যে পড়ে, অধিকাংশই তারা দুনিয়া লাভের জন্য কিছু করতে পারে না। দুনিয়া ধরেন একটা কথার কথা, ফতোয়া পড়ে কেন? এখানে ইফতা পড়ার অভাব নাই। ইফতা পড়ে পড়ে সব মুফতি হয়ে গেছে। কেন? দুনিয়াতে চাকরি একটা হবে, মুফতি লিখতে পারবে, ওইটা করতে পারবে। মুহাদ্দিসিনদের সুবিধা কোনো চাকরি নেই, মুহাদ্দিসিনরা আল্লাহর জন্য, রাসূলের জন্য শুধু করতেছে, এই জন্য উপরে উঠে গেছে। আল্লাহ তাআলা এখানে উপরে উঠেছে তাদেরকে, এই জন্য কাজী হইতো আগে। মুহাদ্দিসিনরা কি মতে কাজীও বানায় না কেউ, এরা মনে করে চাকরিও দিবে না, মনে করে তাকে আমরা যেটা মতো আল্লাহর সাথে, রাসূলের সাথে আছি, এই কারণে তার উপরে উঠে গেছে। وإنما ينال المرء العلم على قدر إخلاصه যতটুকু ইখলাস থাকবে ততটুকু ইলম পাবে। والإخلاص في العلم يقوم على أربعة أصول এখন বলছে ইখলাস কেমনে হবে? সুন্দর কথা না? জানা দরকার। ইখলাস কিভাবে হবে? অনেকে বলতে পারেন ইখলাস তো আমার আছে, কিন্তু ইখলাস দিয়ে ইফলাস হয়ে গেছে, এটা জানেন তো? মানে ইফলাস তো পয়সা নাই, মানে কবর দক্ষিণ হয়ে গেছে। হ্যাঁ, বলেন। والإخلاص في العلم يقوم على أربعة أصول আর বাড়াতে উসুল, চারটা উসুল বর্ণনা করবে। জি। بها تتحقق نية العلم للمتعلم إذا قصدها এগুলি যদি ঠিক করতে পারেন, ইখলাস, তাহলে ইখলাস যদি ইচ্ছা করেন, তাহলে এগুলি যদি ঠিক থাকে, তাহলে ইলম এগুলো অবশ্যই সে ইখলাস পাবে। জি। الأول رفع الجهل عن نفسه بتعريفها ما عليها من العبوديات وإيقافها على مقاصد الأمر والنهي হ্যাঁ, ইলম কেন অর্জন করবেন? ইলম কেন অর্জন করবেন? রাফুল জাহলি আন নাফসি, আমি মূর্খ থাকবো না, আমি অজ্ঞ থাকবো না, আল্লাহর দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকবো না, নিজেকে আল্লাহর দ্বীন দিয়ে পূর্ণ করব, আমি ইলম দিয়ে ভর্তি করব নিজেকে। এই যে একটা মাকসাদ, বড় উদ্দেশ্য, এটা প্রথমে আপনি রাখবেন, যে এটা যদি করতে পারেন, তাহলে আপনি কিসের দিকে যাবেন? আপনি ইখলাসের দিকে চলে যাবেন, যে আমি কখনো কি করব না, নিজেকে মূর্খ রাখবো না, তাহলে ইখলাস দিকে আপনি নিয়ে যাবেন। بتعريفها ما عليها من العبوديات হ্যাঁ, যে এর মাধ্যমে কিভাবে এটা জানলে আমি আল্লাহর ইবাদত কি দিয়ে ইবাদত করতে পারি, এগুলো জানবো, আল্লাহর আমর নাহি জানতে পারবো, এই দুইটাই। জি। وإيقافها على مقاصد الأمر والنهي আমর নাহির উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,
এটা করতে, কেন এটা দিয়েছে, এই উদ্দেশ্যটা আমি জানতে পারবো। الثاني তাহলে একটা এটা হলো কি رفع الجهل عن আন্নাফসি, نفسه 2 নম্বর। হ্যাঁ, الثاني رفع الجهل عن الخلق হ্যাঁ, بتعليمهم وإرشادهم لما فيه صلاح دنياهم وآخرتهم এটা সহজে বুঝছেন যে একটা রফুল জাহার আন্নাফস, একটা রফুল জাহার গায়ের, গায়েরটাই খালাক দিয়ে বলছে। এলমের উদ্দেশ্য, এলমের জন্য একটা উদ্দেশ্য এটাই, দ্বিতীয় উদ্দেশ্য এটা, আরো আছে বর্ণনা করবে আরো। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অন্য থেকে আমি মূর্খতা দূর করব, অন্য থেকে আমি মূর্খতা দূর করব, কেন? যাতে করে তাদেরকে শিক্ষা দিব এবং তাদেরকে ভালো কাজের দিকে আমি পথ দেখাবো। এতে করে কি হবে, সাদাকা জারিয়া হবে তার জন্য, এবং এটা মানুষদেরকে দুনিয়া আখিরাতে কাজে, দুনিয়া তো তারা সম্মানিত হবে, ইয়ার ফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, দুনিয়া তো সম্মানিত, আখিরাতে তারা সম্মানিত হবে। আখিরাতে তাদেরকে এমন জায়গা দেখা যাবে যার জন্য কাউকাবুদ দুররি, হ্যাঁ, ঊর্ধ্ব আকাশের দুর্বতার মতো উপরে দেখা যাবে। এটা তো বিশাল সম্মান। দুনিয়ার জীবন তো সংকীর্ণ জীবন, আখিরাতের সম্মান বড় সম্মান। সেই সম্মান পেতে হলে ইলম ছাড়া কোনো উপায় নেই, কোনো অন্য কোনো কিছু উপরে উঠতে পারবে না ইলম ছাড়া। অন্যগুলো দিয়ে জান্নাতে যাওয়ার পথ হয়, সাদাকা জারিয়া দিয়ে জান্নাতে যাবে, কিন্তু উপরে উঠতে হলে ইলমই লাগবে। নবীদের মর্যাদা ইলম মাল দিয়ে হয়নি, ইলম দিয়ে হয়েছে। সুতরাং নবীদের যে মর্যাদা, তার কাছাকাছি মর্যাদা ওই ব্যক্তি পৌঁছতে পারবে যে ব্যক্তি নবীদের ওয়ারিস গ্রহণ করতে পেরেছে, এরসুল আম্বিয়া, নবীদের এরস গ্রহণ করতে পেরেছে, তারা যেতে পারবে। 3 নম্বর, الثالث إحياء العلم وحفظه من الضياع 3 নম্বর শর্ত হচ্ছে এটা, 3 নম্বর যে নিয়ত থাকবে এটা ইলম অর্জনের, যাতে করে ইখলাস আপনি অর্জন করতে পারেন, সেটা হচ্ছে যে ইলমকে জীবিত করা, ইলমকে পুনর্জীবিত করা, যে ইলমকে আমি জীবিত রাখবো, আমি আমার মাধ্যমে ইলমকে জীবিত রাখবো। ইলম আগেটা ছিল নিজের, অন্যের, এখন হচ্ছে সরাসরি ফন্নের বিষয়টা, যে ইলমটাকে আমি জীবিত রাখবো, হ্যাঁ, وحفظه من এবং الضياع ধ্বংস যেন না হয়। বর্তমানে ইলম ধ্বংস হয়ে যাচ্ছে, অধিকাংশ তালেবে ইলম আছে কিন্তু ইলম নাই। আপনি সারা মাদ্রাসা খুঁজে একজন তালেবে ইলম পাবেন না যিনি ইবারত বুঝে, কোরআন এবং হাদিস বুঝে, হাদিসের ব্যাখ্যা বুঝতে পারে, তাফসীর পড়তে পারে, তাফসীরের ব্যাখ্যা বুঝতে পারে, এবং ইলম কি জন্য অর্জন করছে সেটা বুঝতে পারে। এটা দরকার বেশি। অনেকে আছে আরবি ভাবে অনুবাদ করে দিতে পারে, কিন্তু ইলম কি জন্য অর্জন করতেছে এটা তার মাথার ভিতরে নাই। এবং তারা মনে করে লিয়ুমারি বিসুফাহা ইউজাদু বিল উলামা আও ইউমারি বিসুফাহা, এটা তারা মনে করে যে আলেমদের সাথে ঝগড়া করবে, সফিদেরকে, বোকাদেরকে তাক লাগিয়ে দিবে। এরকম উদ্দেশ্য হলে তো আমাদের, হ্যাঁ, এটা আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে বড় আফা, বড় ক্ষতি ছাড়া কোনো কিছুই না। الرابع العمل بالعلم আমাল বিল ইলম, তাহলে কয়টা হলো? ইলম অর্জনের 4টা উদ্দেশ্য। এই 4টা যদি করতে পারেন আপনার ইখলাস হবে। এই 4টা উদ্দেশ্য সবসময় মাথায় রাখলে আপনার ইখলাস আসবেই। কারণ আপনি এর দ্বারা আপনি চান নাই, দেখেন একবারও বলে নাই যে লিয়াতাওয়াজ্জাফ ইনদা দাওলা, রাষ্ট্রের কাছে যেন চাকরি পাওয়া যায়, হ্যাঁ, লিয়াহসুলা আলা বিসিএস যেন পায়, অথবা লিয়াহসুলা আলা মারতাবা উলিয়া, উপদেষ্টা যেন বানিয়ে দেয়, হ্যাঁ, এমন কোনো কিছু সেখানে বলা হয়নি। মুস্তাশার আর কি উপদেষ্টা বলে, মুস্তাশার। জি, فالعلم شجرة والعمل ثمرة وإنما يراد العلم للعمل আল্লাহু আকবার। ইলম হচ্ছে কি? গাছ, আমল হচ্ছে ফল। قال কি জন্য তাহলে মানুষ গাছ কেন লাগায়? ফলের জন্য। ফলটা না থাকলে গাছটা দিয়ে কি করবে? এই গাছ কয়দিন পরে কেটে ফেলবে, কয়দিন কোনো ফল ধরে না, কি ধরে না, এটা জায়গা মারি রাখছে, কেটে ফেলবে। জি, لقد كان السلف رحمهم الله يخافون فوات الإخلاص في فواتنا. طلبهم العلم জি, فيتورعون عن ادعائه لا أنهم لم يحققوه في قلوبهم হ্যাঁ, সালফে সালেহীন তারা ভয় করতেন ইখলাস, অন্তর থেকে ইখলাস চলে যাওয়ার পরে। কেমন মানে ইলম কেন অর্জন করতেছে, এটা ইখলাস নাই, ইখলাস আছে কি নাই, ভয় তারা থাকতেন। হ্যাঁ, কেন? فيتورعون عن ادعائه এই জন্য তারা দাবি করতেন না, আমি আলেম, দাবি করতেন না। لا أنهم لم يحققوه في قلوبهم এই জন্য নয় যে অন্তরে তাদের ইখলাস নাই, ইখলাস ছিল, কিন্তু তারা এটা দাবি করতো না। কেন? যে না, এটা যদি কোনো অন্তরে না থাকে, যদি চলে যায়, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি এর মাধ্যমে আমি দূরে চলে যাই, এই জন্য তারা দাবি করতো না। ইলম ছিল, তাও ইখলাস ছিল তাদের অন্তরে, তো তারা ভয়ে থাকতো সবসময়। فهشام الدستوائي رحمه الله يقول والله ما أستطيع أن أقول إني ذهبت يوما أطلب الحديث أريد به وجه الله হিশাম আদ-দাস্তাওয়াই রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু মুহাদ্দিসদের একজন। তিনি বলেন যে আমি শপথ করে বলছি, আমি যখন হাদিস অর্জন করতে গেছি একদিনের জন্য, আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য, চেহারা দেখার জন্য আমি অর্জন করতে গেছি,
এটা আমি বলতে পারি না। তো কি করছে, এলেম অর্জন করার পরে ওই দিক ঘুরে দিচ্ছে, বললাম না এলেম অর্জন ঘুরে দেয়। জি, وسئل উদ্দেশ্য الإمام এটাই, ওনার أحمد এখলাস ছিল, কিন্তু কি উদ্দেশ্য কি মানে একটু আগে বলছিল, ক্লাস আছে এটা নিজে প্রচার করে বেড়াইতো না। ক্লাসের কেবে দাবি করে বেড়াতো না, এটা হলো তাদের উদ্দেশ্য। তারা যে এখলাসে তাহাক্কুক করে নাই তা কিন্তু না, এটা দাবি করে বেড়াতো না। وسئل الإمام أحمد هل طلبت العلم لله فقال لله عزيز ولكنه شيء حبب إلي فطلبت। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আল্লাহর জন্য সব এলেম অর্জন করছেন? তিনি বলছেন আল্লাহর জন্য বলাটা কঠিন। আজিজ বুঝেন তো, হ্যাঁ, কঠিন এটা। কঠিন কথার অর্থ এখানে, মানে এখানে অর্থ কঠিন অর্থে, মানে এটা বলাটা আমি এত সহজ কথা না বলা, তবে আমাদের কাছে আল্লাহ মহব্বত ঢেলে দিছে এটা অর্জনের জন্য, এই জন্য আমরা এটা অর্জন করেছি। ومن ضيع الإخلاص فاته علم كثير وخير وفير। যে ব্যক্তি ইখলাস হারাছে তার সব কল্যাণ, অনেক কল্যাণ সে হারিয়ে ফেলেছে। وينبغي لقاصد السلامة أن يتفقد هذا الأصل। যে নিজেকে নিরাপদ রাখতে সব সময় খুঁজবে এই মূলনীতিটা ঠিক আছে কিনা, আমার চারটা জিনিস ঠিক আছে কিনা, আমি ইলম অর্জন করছি মূর্খতা দূর করার জন্য, নিজের, অন্যের, 3 নম্বর ইলমকে জীবিত করার জন্য, 4 নম্বর আমল করার জন্য। এই চারটা জিনিস সবসময় মাথায় রাখলে সেই ব্যক্তি সফল কাম হতে পারবে, যে অন্তত ইখলাস আসবে। وهو الإخلاص في أموره كلها ودقيقها وجليلها سرها وعلنها। অর্থ বুঝছেন, ছোট বড় সবকিছুতে, প্রকাশ্য অপ্রকাশ সবকিছুতে ইখলাসকে খুঁজে বেড়াবে। ويحمل على هذا التفقد شدة معالجة النية। হ্যাঁ, এই যে খুঁজবেন যত বেশি বার নিয়ত ঠিক করতে চেষ্টা করবেন। এই জন্য তাদেরকে যখন বলা হয়তো কোনো একটা কাজ করবো কিনা, অপেক্ষা করো আমি নিয়ত ঠিক করে নিই, কারণ নিয়ত না ঠিক করলে দান করে ফেললেন, এরপর নিয়ত ঠিক করলেন, কাজ হইতেছে না। আগে নিয়ত ঠিক করে দান করতে হবে। প্রথমে দান করলেন, দান আমাকে দানবীর বলবে, অথবা লোকটা খুশি হবে, আল্লাহর জন্য দিলেন না, এরপরে দেওয়ার পরে নিয়ত করলেন যে আল্লাহর জন্য দিলাম, এটা কাজে আসতেছে না। এই জন্য আগে নিয়ত ঠিক করে তারপর দিবেন। এই জন্য আগে নিয়ত ঠিক করে ইলম অর্জনের দিকে আপনাকে যেতে হবে, যে আমি এই নিয়তে ইলম অর্জন করতেছি। কি কি নিয়তে? 4টা জিনিস কথা বলছি। জি, قال سفيان الثوري رحمه الله ما عالجت সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি তিনি সুফিয়ান ইবনে উয়াইনা একই সময় ছিলেন, একজন মক্কা একজন কুফা। তিনি কুফার আলেমদের মধ্যে অন্যতম ছিলেন। সুফিয়ান আস-সাঈদ আস-সাউরি কি বলছেন? মা আলাজতু শাইয়ান أشد علي من نيتي لأنها تتقلب علي। আমি নিয়তকে যত বেশি মুআলাজা করছি, যত বেশি নিয়ত নিয়ে ঠিক করার জন্য আমি কষ্ট করছি, মুআলাজা বুঝুন তো, ইলাজ যেটাকে বলে, চিকিৎসা করছি, আর কিছুকে এত চিকিৎসা করি নাই। যখনই আমি ঠিক করি তখন এটাকে উল্টে দিতে চেষ্টা করি, কারণ অন্তরের কলব এই জন্য বলা হয়, কারণ সে পাল্টায়। কিছুক্ষণ নিয়ত করে কিছুক্ষণ পরে বলে এই পড়ে কি হবে, এই পড়ে কি হবে, এটা পড়ে তো কত মানুষের পড়ে কি হয়েছে, শেষ পর্যন্ত কিছু হয়নি, অনেকে এটা মনে করে। কিন্তু এটা তো দুনিয়া ও আখিরাতের বিশাল মর্যাদা জিনিস। দুনিয়াতে মর্যাদা যদি কেউ নাও পায়, আখিরাতের মর্যাদা সে পাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়াতে তারা জোর করে তারা কি করছে, জেলে পুড়ে রাখছে। কারা পুরাইছে? আশারি মাতুরিদিরা। কিন্তু যারা পুরাইছে তাদের কথা কেউ, নাসির বিন মামবাজি অমুক তমুকের কথা কেউ কোনোদিন ভুলেও রাহিমাহুল্লাহ বলতে খবর পাওয়া থাকবে না। আর ইবনে তাইমিয়ার বক্তব্য আনার জন্য সবাই খুঁজে বেড়ায়, কোনো একটা বক্তব্য কোথাও খুঁজে পায় কিনা। তো কেমন হইলো? এই কারণে যে তিনি এই কারণে যে নিয়তটাকে খারাজ করেছেন, এবং এই ব্যাপারে কোনো বাইরের দিকে তাকিয়ে থাকেন নাই। জি, بل قال سفيان الهاشمي رحمه الله ربما أحدث بحديث واحد ولي نية فإذا أتيت على بعضه تغيرت نيتي فإذا الحديث الواحد يحتاج إلى نيات। আর একটা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অর্ধেক যাওয়ার পরে নিয়ত বদলে গেছে। উনি বলতে আমার পুরোটা নিয়ত দরকার। সুন্দর কথা বলছেন, বুঝছেন কিনা? হাদিসের অর্ধেক পড়ছেন, তখন ভালো নিয়ত ছিল কি, আল্লাহকে খুশি করব, আল্লাহ তাআলা খুশি হবেন, নিয়ত ঠিক করবো। অর্ধেক যাওয়ার পরে মনে হয়েছে যে মানুষের এবার জাহির করে ফেলি, তখন তো বিপদ হয়ে গেছে ভাই, বিশাল বিপদ। মানে এই জন্য উনি বলতেছেন যে তাহলে প্রতি অংশের জন্য আলাদা আলাদা নিয়ত দরকার আছে। হাদিসে পড়ানোর ক্ষেত্রে এটা হয়। ঠিক সালাতের ক্ষেত্রে যে সমস্ত আমল বিশেষ করে ভিন্ন ভিন্ন হইতে পারে, এগুলিতে নিয়ত আরো বেশি সমস্যা হয়। আর যেগুলো একটা হইতে হয়, একটার ভিতরে এটা নিয়ত 2-3টা হলে তো মোটেই হয় না, সালাতে হয় না। কিন্তু যদি কোনো শুরুতে ভালো থাকে,
শেষে ভালো করে, মাঝখানটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাড়িয়ে দিলে, যেমন আপনি সালাত শুরু করেছেন আল্লাহর জন্য, মাঝখানে নিয়ত আসছে যে হ্যাঁ এখন অমুক অমুক পিসাব অমুক হুজুরে আমার দেখতেছে, নামাজটা আর সুন্দর করে পড়ি, পরে আবার তাড়াই দিছেন যে হে ওই কি করবে, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক, ওর মূল্য তো আল্লাহ ওর জিজ্ঞাসা করবে, আমার কিতাব ওর খুশি করে খিলাম, এই তাড়িয়ে দিচ্ছেন। এখন আগেরটা পরেরটা সব মিলে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে অন্তরের ভিতরে, এখন কিন্তু সালাদটা আর হচ্ছে না। একই জিনিসের ভিতরে হইলে সালাদ কিন্তু নষ্ট, মানে এটা এবার তো নষ্ট হয়ে যায়। আর যদি ভিন্ন ভিন্ন হয়, যেন আপনি 10,000 টাকা সদকা করবেন, 5,000 টাকা পর্যন্ত দেওয়ার পরে মনে হয়েছে যে এবার নির্বাচন দাঁড়ালে খারাপ হয় না, বুঝলেন না? 5,000 টাকা সদকা পাইছেন, সব পাইছেন, কিন্তু পরে যে নিয়ত করছেন আগেরটা নষ্ট হয়ে গেছে, কেন? অন্য কারণে নষ্ট নাই, সবটা পাইছিলেন কিন্তু এখন নষ্ট হয়েছে আপনার শিরকের কারণে, দেখানো শোনানোর কারণে। এখন আপনার আমলটা দুনিয়া হয়েছে। হ্যাঁ, মান কানা আলাদা দুনিয়া, আলাদা দুনিয়া, এটা মনে আসতেছে না, না এটা তো আখরাতা, আলাদা আখরাতা সাহালা সারিয়া ওখানে আছে। হ্যাঁ, জিনাতাহা মান কানা ইরিদু জিনাতাহা ইরিদুল হায়াতাদ দুনিয়া, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চাইবে এবং তার জিনত চাইবে, বুঝে আসছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দিবেন, সুতরাং আখিরাত তার জন্য কোনো প্রাপ্তি থাকবে না। এই জন্য শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিতাব তাওহীদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছেন, বাব মান আরাদা বিআমলিদ দুনিয়া, দুনিয়া চাচ্ছে, এটা কিন্তু শিরকের একটা অন্তর্ভুক্ত হয়ে যায়, বড় শিরক হয়ে যায়, ছোট শিরক না, শুধু তার উদ্দেশ্যটা দুনিয়া করেছে, দুনিয়ার উদ্দেশ্যে, শেষ পর্যন্ত এটা কিন্তু শিরকে পরিণত হয়ে যায়। আর কোন আমল শুরু করেছেন নেক উদ্দেশ্যে, চলে গেছে দুনিয়ার উদ্দেশ্যে, তখন এটা হয় রিয়া, এটাও ছোট শিরক। আর যেটা প্রথম থেকেই নিয়তটাই খারাপ ছিল, এটা পুরোটাই শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য উনি একটা অধ্যায় বিন্যাস করেছেন, ওখানে আমার এটা দার্স আছে, লম্বা আলোচনা শুনে নেবেন, 1 ঘন্টার মতো প্রায়। জি, পড়ে তাহলে আমরা শেষ করলাম, মার্কেট দুটো হয়ে গেল, একটা কি আবার মুখস্থ করাচ্ছি। হ্যাঁ, তাফসীর ওয়া ইলম, যেখানে ইলমটা রাখবেন সেটা পবিত্র হতে হবে এবং সেটা শুবহাত এবং শাহওয়াত থেকে মুক্ত হতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে নিয়াত ফি, এটা কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে রাফুল জাহল আন নাফসি, আর রাফুল জাহল আনিল খালকি ওয়া আন গায়রিহি। 3 নম্বর হচ্ছে ইহয়া ইলম ওয়া হিফযু আল আমল, আল ইলমু আল ইনমা আল আমল বিল ইলম। জি, তাহলে বুঝতে পারছেন। 3 নম্বর, তিন নম্বর যে জিনিসটা দরকার তালেবে ইলমের, ইলমকে তাজিম করতে হলে, সম্মান করতে হলে, ইলম অর্জনের জন্য নিজের নফসের মধ্যে হিম্মত আলিয়ে থাকতে হবে। আমি কারো কথা শুনবো না। দাদি এসে বলবে, পাশের বাড়ির দাদি এসে বলবে, কি বলবে, আপনারা তো আপনার বাবা শেষ করে দিছে, আপনি তো ভালো কিছু করতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতেন। আবার ডাক্তারের ছেলে রাগ করবে, আমার বাবারে কিছু কইছে। তো উদ্দেশ্য এটা না, মানে বলতে পারতেন, পাশের বাড়ি এসে লোকে বলবে যে আপনি তো ভালো কিছু হইতে পারতেন, আপনারা তো শেষ করে দিয়েছে আপনার বাপ মা। হ্যাঁ, কুটনি বুড়ি আসবে, আবার আত্মীয় স্বজন একজন আসবে, আপনার শালা এসে বলবে দুলাভাই তো আপনার তোমাকে আর ভালো কিছু করতেছে না, তোমরা তো শেষ পর্যন্ত খয়রাত খাওয়া হুজুর হয়ে যাইবা, এই যে কথাগুলো। অথবা আপনি দেখেন দুনিয়ার কিছুদিন আগে, আমার মনে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক টিচার তার ছেলে সম্পর্কে গাড়িতে ছিলাম একসাথে, বলতেছে আমার ছেলেটা 5 পারা মুখস্থ করছে, পিছন থেকে একজন বলে বসে, দেখেন আবার জঙ্গিবাদ না হয়ে যায়, জঙ্গিবাদের নাম না লেখে। মানুষকে কিভাবে ইলম থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র আসবে, কিন্তু আপনি হতে হবে হিম্মা আলিয়া, আপনার হিম্মা হবে একেবারে পাহাড় পর্বত পরিমাণ, যে আমিও কারো কথায় টলি না, আমি হচ্ছে হিমালয়, কারো কথায় টলা এমন ব্যাপার না, কে কি কইলো যায় আসে না, ওরা ওই সময় বুঝবে যখন আল্লাহ আমাকে দিবে, আল্লাহর ইলম, আল্লাহ সম্পর্কে আমি জানতে পারবো এই ইলম মাধ্যমে, এর মাধ্যমে ও যারা আমার বিরোধিতা করছে তারা তখন বুঝতে পারবে যে ইলম আমার কত দরকার ছিল এবং জাতির কত দরকার ছিল, এটা তখন বুঝতে পারবে। জি, ফাইন্না শাআসান নাফসি ইযা জুমিআ আলাল ইলমি ইলতামা শাআস অর্থ হলো বিক্ষিপ্ত, নফস বিক্ষিপ্ত যখন একত্রিত ইলমের উপরে, তখন সেটা মিল হয়, ওয়াজতামা একত্রিত হয়। জি, ওয়া ইযা শুগিলা বিহি ওয়া বিগাইরিহি ইজতাদা তাফাররুকান ওয়া শাতাতান। যখন ইলমও চায়, অন্য কিছু চায়, তখন কি হয়, এটা বিক্ষিপ্ত হয়ে যায়,
মানে আপনি যে একদিকে আপনি ধাবিত হবে, এটা হয় না। এটাও চাই, এটাও চাই, এখন কতক্ষণ এটা কতক্ষণ এটা, আপনি কোনোভাবেই এটাকে আর সামাল দিতে পারবেন না। وإنما تجمع الهمة على المطلوب بتفقد ثلاثة أمور. হ্যাঁ, এখন বলতেছে হিম্মা কেমনে পাবেন, দরকার আছে জানার দরকার আছে। হিম্মা কেমনে পাবেন? 3 জিনিস যদি আপনার অন্তরে খুঁজে পেন তাহলে আপনি হিম্মাটা পাবেন। أولها الحرص على ما ينفع، فمتى وفق العبد إلى ما ينفعه حرص عليه. হারেস আলী না, জি হারাসা লিখছে না, ঠিক আছে হারাসাই, শেখ আমাদের থেকে বেশি জানে, আমরা হারাসা ফার্সি বলে, ঠিক আছে হারাসা আলী। একজন মানুষ যখন জানে যে কোনটা তার উপকারী বুঝতে পারলে সেটার উপর শিখতে চেষ্টা করবে। এখন আগে জানতে হবে কোনটা আপনার বেশি উপকারী, উপকারটা আগে জানতে হবে। উপকার কিসে বলে? কিছু মানুষ আছে তাৎক্ষণিক খাওয়াটাকে, তাৎক্ষণিক জ্ঞানটাকে, তাৎক্ষণিক কোনো কিছু পাওয়াটাকে উপকারী মনে করতেছে। এবং তারা যেমন বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এরকম কথা তো বলে মানুষের। তারা আমরা এখনই উপকার পাচ্ছি। আসলে ইলমের উপকারটা প্রকাশ পায় অনেক দেরিতে, অনেক দেরিতে প্রকাশ পায়। কেন? কারণ যে জিনিস অনেক মর্যাদাবান জিনিস, এটা অনেক দেরিতেই ফলটা অনেক পরেই ফলে। আর যে জিনিস সব সময় পাওয়া যায় সেই জিনিসের মর্যাদা একটু কমই থাকে। হাতের কাছে সবচেয়ে অ্যাভেলেবল জিনিস না, এটা অর্জন করতে হলে একটু কাঠখড় পোড়াইতে হয়। তো আপনি ইলমের যে উপকার কোনটা হবে এটা আগে জানতে হবে। ফার্স্ট আমার উপকার কোনটাতে বেশি হবে। উপকার কেমনে বুঝবেন? যদি আপনি বুঝেন যে টাকা পয়সা বেশি হবে, তাহলে আপনি উপকার চিনতে পারলেন না, কারণ এটা একটাও আপনার সাথে কবরে যাবে না। আর ইলম হলে আপনি যাবেন কবরে, কিন্তু আপনার ইলম আপনাকে ছেড়ে যাচ্ছে না। ইমাম বুখারী কবরে গেছে, কিন্তু ইমাম বুখারী ইলম ইমাম বুখারীকে ছেড়ে যায় না। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছি, ইমাম বুখারীকে আলেম বলতেছি, মুসলিমকে আলেম বলতেছি, আবু দাউদকে আলেম বলতেছি। ওনারা কবরে গিয়েও অমর হয়ে গেছে, মরিয়াও অমর হয়ে রয়েছে। কিন্তু এই জাতীয় লোকেরা তখনকার সময় আমির ওমরাদের অভাব ছিল না, এমন বড় কোটিপতি বা লাখপতি বড় বিরাট বিরাট পয়সাওয়ালাদের অভাব ছিল না, যাদের ব্যবসা সারা দুনিয়া চলতো তাদেরও অভাব ছিল না, কিন্তু ইলম যদি এটা বেশি উপকারী, সেটা কোনটা? ইলম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবসময় এই জিনিসটাই বলতেন যে যে দুনিয়াতে একটা জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করেনি আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়াতে এই জান্নাতটা কি? আল্লাহ সম্পর্কে ইলম। আল্লাহ সম্পর্কে ইলম যে ব্যক্তি পায়নি, আখিরাতে জান্নাতে সে প্রবেশ করতে পারেনি। এই ইলমটা অর্জন করা বাদ দিয়ে আপনি যদি আপনাকে আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দুইটা জিনিস, মনে রাখবেন। একটা হচ্ছে আমাদেরকে চাকরির লোভ দেখানো হয়েছে, আরেকটা হচ্ছে আমাদেরকে ক্ষমতার উৎসাহ যোগানো হয়েছে। এই দুইটা জিনিস থেকেই আমাদের সালাফরা দূরে থাকতেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে চাকরি দেওয়া হয়েছে, নেন নাই, কারণ তিনি হক বলতে পারবেন না, তিনি বুঝছিলেন। কিন্তু আবু ইউসুফ নিয়েছেন, কারণ তিনি তার হাতে হকটা রাখেছেন, তিনি স্বাধীনভাবে বলতে পারতেন, নিয়োগ দিতে পারতেন, কথা বলতে পারতেন, এই জন্য তিনি নিয়েছেন। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার স্বাধীন সত্তা না আসবে, অন্যের অধীন হবেন, কুফুরির অধীন হবেন, আপনার জন্য কোনোদিনই শান্তিতে যেখানে কথা বলতে পারে সেখানে আপনার যাওয়া উচিত নয়। আবার আপনি এমন কোনো দায়িত্ব নিবেন না যে দায়িত্ব আপনার জন্য, মানে চাকরি একটা তো হলো চাকরি, একটা হলো ক্ষমতা, এমন কোন ক্ষমতার জন্য লালায়িত হবেন না যেটা আপনার এই পথে বাধা সাজে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে তার শত্রুরা বাদশার কাছে লাগাই দিয়েছে। তৎকালীন কি লাগাই দিয়েছে? যে ইবনে তাইমিয়া হইতে চায়, রাজা হইতে চায়, আপনার রাজত্ব নিয়ে যেতে চায়। ইবনে তাইমিয়া তখন বলছে কেন কথা বলছে? তিনি তাতারদের সাথে দেখা করছেন, আসলে তিনি গেছেন তাতারের সাথে দেখা করে ধমকাইতে গেছেন। তার সাথে যারা গেছে তারা কাঁপতেছিল, তাতারিরা কিছু কাউকে বাঁচায় না, এটা তো বেড়ে ফেলবো নাকি। উনি সেই সাহস নিয়ে কথা বলে তাদেরকে সেখানে ধমক দিয়ে তারপর চলে আসছেন। অথচ উল্টা তার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে যে উনি আপনার রাজত্ব নিতে চায়। তখনকার সময় যে মামলুক রাজা তাকে বলছিল। একথা শুনে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলছিলেন যে মুলকুকা ওয়া মুলকুত তাতার লা ইউসাউই ফালসান ইনদি, তোমার রাজত্ব এবং তাতারদের রাজত্ব পুরোটাই আমার কাছে এক পয়সার মূল্য নেই। লা তুসাউই ফালসান, অর্থাৎ এক পয়সার মূল্য নেই আমার কাছে। কেন হইতে পেরেছে? দুইটা জিনিস তিনি দূর করতে পেরেছেন। একটা হচ্ছে কি? ক্ষমতার কি লোভ। এই ক্ষমতার লোভ যদি আপনার থাকে, আমি বিশ্বাস করি আপনি ইলম পাবেন না। ক্ষমতার লোভটা বন্ধ করে দেন। ক্ষমতা আপনাকে জায়গা মতো পৌঁছাবে ইলম অর্জন করলে। আপনি লোভ করে যায়েন না, আপনি ইলমের লোভ করেন, উপকার এটাতে বেশি। যদি আপনি ক্ষমতা নাও পান, কোনোদিন পাইলেন না, কবরে গেলে কি আপনার অভাব হবে?
কোনো অভাব হবে না। আপনি জানেন মালিক, ইমাম মালিক ক্ষমতার অধিকারী ছিলেন। কোন ইমাম ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তারা কিন্তু মর্যাদাতে শ্রেষ্ঠ হয়ে আছেন। এখনো মর্যাদা তারাই শ্রেষ্ঠ, এখন পর্যন্ত তারাই শ্রেষ্ঠ হয়ে আছেন। তাহলে আপনাকে প্রথমে যেটা জানতে হবে কোন জিনিস আপনার উপকার দিবে, কোন জিনিস আপনার উপকার বেশি হবে, এবং উপকারটা বুঝতে হবে যে উপকারটা তাৎক্ষণিক উপকার নয়, দীর্ঘস্থায়ী টেকসই উপকার আমার দরকার। সেই টেকসই উপকার হচ্ছে ইলম অর্জনের মধ্যে। তাহলে শুধুমাত্র আপনি হিম্মত আলী আপনার হবে যে ওই লক্ষ্য আমাকে অর্জন করতে হবে, যে লক্ষ্যের কথা কোরআন সুন্নাহয় সাহস দেওয়া হয়েছে, যে এই লক্ষ্য অর্জন করলে কাউকাবুদ দুর্রি, দূর থেকে কাউকাবুদ দুর্রি দেখা যাবে, আমাকে ওই তারকা উর্ধ্ব আকাশের ধ্রুব তারার মতো আমাকে মানুষ দেখতে পাবে। সেরকম জায়গায় আমি আখিরাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ, যদি ইলম থাকে। জি। সানিহা আল ইস্তিআনাতু বিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি তাহসিলি। ইলম অর্জনের ক্ষেত্রে এই যে ইলম অর্জন, আপনার তো যে ইলম অর্জন এবং আপনি উপকারী ইলম অর্জন, উপকার যেটা এটা গ্রহণ করেন, শুধু নিজে নিজে অর্জন করতে পারবেন না, আপনার কাছে আল্লাহ সাহায্য চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদুর পরে ইয়াকা নাস্তাইন কেন বলছে? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ আপনি যে আল্লাহর ইবাদত করবেন এটার জন্য আল্লাহর সাহায্য লাগবে। কারণ কত মানুষ আছে মসজিদে যাওয়ানো হয়েছে, দেখে যে শেষে এসে মসজিদে না গিয়া পাশের বাড়িতে গল্প করতে চলে গেছে, অথবা দোকান দাঁড়িয়ে গেছে, অথবা গল্প করতে কারোর সাথে টেলিফোনে আলাপ করতেছে। মসজিদ কিন্তু তার যাওয়া নসিব হয় নাই। আল্লাহ সাহায্য লাগবে, এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে, চিন্তা করে দেখেন, এটা কিন্তু পুরো কোরআনের মূল কথা এটাই। ইয়াকা না'বুদু কি? এটা ইয়াকা না'বুদু আপনারই ইবাদত করি, উবুদিয়া। ইয়াকা নাস্তাইন সাহায্য চাওয়া, এটা উবুদিয়া। এই উবুদিয়া আপনাকে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করতে না পারছেন, মানাজিল সাইরিন, ইবনুল কাইয়িমের একটা গ্রন্থ আছে, কি নাম হচ্ছে মাদারিস সালিকিন ফি, বলেন, মাদারিস সালিকিন ফি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বুঝছেন তো? এই গ্রন্থ পুরোটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শব্দ এটার উপর, দুই শব্দের উপর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বুঝছেন তো কথাটা? তাহলে আপনি আল্লাহ সাহায্য ব্যতীত এই ইলম অর্জন করতে পারবেন না। মাদারিস সালিকিন যেভাবে আছে না, ওইটা আপনি অর্জন, এই সালেকরা এই পথে চলছেন, কিন্তু আপনার না ইবাদত করতে হলে আপনার সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য ছাড়া, তৌফিক ছাড়া আপনি পারবেন না। এই জন্য সাথে সাথে এর পরে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহায্য তো চাইছি, সাহায্য চাইতেও আবার কি লাগবে? তৌফিক লাগবে। আল্লাহর কাছে আল্লাহ ইবাদত করতে কি লাগবে? সাহায্য লাগবে, তাই না? আবার সাহায্যের জন্য আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ চলার জন্য সাহায্য চাচ্ছি, সিরাতাল মুস্তাকিম যাওয়ার জন্য আপনার তৌফিক লাগবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝলেন তো? সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে পথ দেখান। জি। তো দুইটা হলো, এক নম্বর কি? এক নম্বর আল হিরসু আলা মা ইয়ানফা। আর হিরসু আলা মা ইয়ানফা, যে যা উপকারী হবে সেটা খেয়াল করা। উপকারটাও আমি বুঝাই দিচ্ছি, দুনিয়ার তাৎক্ষণিক উপকারটা আপনি কোনোদিন উপকার মনে করবেন না, যে উপকারটা টেকসই উপকার সেটাকে আপনি খেয়াল করবেন। জি। দুই নম্বর হচ্ছে অবশ্যই আল্লাহর কাছে এটা অর্জনে হিরস আলা মা ইয়ানফা, যে উপকারী ইলম অর্জনের ক্ষেত্রে আপনি আল্লাহর সাহায্য চাইবেন। ইযা লাম ইয়াকুন আউনুন মিনাল্লাহি লিল ফাতা ফাআউয়ালু মা ইউজনি আলাইহি ইজতিহাদ। যদি আল্লাহর পক্ষ থেকে, এটা কবিতা, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দাকে সাহায্য করা না হয়, তাহলে প্রথম তার উপর বিপদ হবে তার ইজতিহাদ। উল্টাপাল্টা কথাবার্তা বলবে সে। এখন ইজতিহাদ মুজতাহিদ সাজে গেছে, অনেকেই দেখেন না, অনেক কথাবার্তা বলে, জীবনে কেউ কোনোদিন করে নাই, শুনেও নাই, জীবনে কোনোদিন কেউ বলেও না, শুনে না, এগুলো ইজতিহাদ করে কথাবার্তা বলতেছে অনেকে। এগুলো এই কারণে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো সাহায্য রাখা হয়নি। সালিসিহা আদামুল আজাজি আন বুলুগিল বুগয়াতি মিনহু। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ মিন আউযু বিল আজজ, আশ্রয় চাইতেন আল্লাহর কাছে। আজ কেন খাইতেন? আজ কেন চাইতেন? কিছুক্ষণ পরে বলছে আর রণভঙ্গ দেয়া, যেটাকে বলে রণভঙ্গ দেয়া, আর পারবো না, আমার দ্বারা বোধ হবে না, এই কাজটা করা যাবে না, কারণ আমি পারবো, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে আমি কাজটা করব। রণভঙ্গ দেওয়া যাবে না। আরবি শিখতে বসছেন আপনারা, এখন আরবি শিখতেছেন, আরবি শিখে পারবো না, আমার দ্বারা হবে না, এটা মোটেও বলবেন না। হবে ইনশাল্লাহ, হবে না কেন? সবাই হচ্ছে, আমি চেষ্টা করতেছি, আল্লাহকে সাহায্য চাচ্ছি, আমি বারবার পড়বো, 100 বার পড়বো, এক একটা আয়াত, এক একটা বাক্য আমি 10 বার করে পড়বো, এক একটা বই 10 বার পড়ে ফেলবো। আপনারা যদি কোনো কিছু না,
এই যে যে সমস্ত গ্রন্থগুলি আছে আরবিতে, এগুলি যদি কোনো যে সমস্ত আপনাদেরকে কেরার জন্য দেওয়া হয়েছে, কেরা বলে এগুলিকে মাহারাতুল কেরা, মাহারাতুল কেরাতের জন্য কাসাসুন নবিয়্যিন, অথবা ধরেন কেরাতুর রাশেদা, অথবা ধরেন যেটা আব্দুর রহমান রাবাত পাশার লেখা, কি বলে এটাকে, সুয়ার মিন হায়াতিস সাহাবা, অথবা সাহাবিয়াত, অথবা তাবেঈন, এগুলি যেগুলি আছে, এগুলি যদি আপনারা বারবার পড়তেই থাকেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বিশ্বাস করেন যে মাহারত অর্জিত হবে, আপনি অন্যভাবে সে মাহারত পাবেন না। বাস্তবতা এটা, আমরা পড়ার মাধ্যমে আমরা দেখেছি উপকারটা পেয়েছি জীবনে। আপনি যদি কোনো কাল সারাদিন নাহু সরব মুখস্থ করতে থাকেন, কোনোদিনই আপনার এটা কাজ হবে না, কারণ আপনি তো আসলে ইয়াতে যান না, মূল বই রচনা করতে যাচ্ছেন না, মূল কাজ করতে যাচ্ছেন না। আমাদের শেখ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, তার সম্বন্ধে জানেন আপনারা, একদিন তাকে বলছেন, ওস্তাদ আমাদের দেশে এমন লোকরাও আছে যারা কাফিয়া মুখস্থ পারে কিন্তু আরবি বলতে পারে না। তো তিনি বলতেছেন, কারণ তোমরা তুআসসিসুন ওয়ালা তাবনুন, তোমরা ফাউন্ডেশন দাও কিন্তু কোনো বিল্ডিং উঠাও না। তোমরা সবসময় ফাউন্ডেশন দিয়ে খুশি, কিন্তু বিল্ডিং উঠাবে কে? ফাউন্ডেশন দিচ্ছ, বিল্ডিং উঠাবে কে? ফাউন্ডেশন কতদূর লাগবে ওইটা আগে দেখো। ফাউন্ডেশন এত মজবুত করে দিয়ে বিল্ডিং বন্ধ করে দিতে কাজ হবে না। যেটা লাগবে ওইটা দাও, যেটা লাগবে না এটা তোমার এত ঠেকার দরকার নেই। তুমি যদি কোনো নাহু সরফে একবার সিবাই হয়ে যাও, তাহলে কি তুমি মুক্তি পাইবা? না। নাহু সরফ হচ্ছে আলা যন্ত্র, যন্ত্র ওইটা দরকার যেই যন্ত্র দিয়ে তোমার কাজ আদায় হবে। কিন্তু যন্ত্র নিয়ে তুমি একেবারে বাড়িঘর ভর্তি করে ফেললা, কিন্তু এরপরে তুমি কাজের খেলা কিছুই করলে না, তো তোমার যন্ত্র তোমার অলঙ্কারে মহাবাড়ি হয়ে গেল। অলঙ্কারে মহাবাড়ি, বুঝছো? হ্যাঁ, অলঙ্কারে মহাবাড়ি। অলঙ্কার দিছে, হ্যাঁ, স্বামীরে সবসময় ইয়া করে যে তুমি আমার কোনো অলঙ্কার দিলে না। তো স্বামী কি করছে, এবারে পুঁতে একটা আছে, পুঁতে আছে না, এটা ছিদ্র করে অলঙ্কার বানাই দিছে। এখন বেটি হাট থেকে দাপাস করে বাড়ি খায়। এরপর দেখা যায় এটা বেটির মরার অবস্থায় দাঁড়িয়েছে। তো আপনি নাহু সরফের গোলা হইয়া, অনেকে বহু মানুষ আছে দেখছি শেষ পর্যন্ত নাহু সরফ মুখস্থ। আমি অনেককে দেখছি আরবিতে কথা বলতে পারে না, এবং বুঝলেও সে প্রচার করতে পারে না, লিখতে পারে না। কারণ হচ্ছে নাহু সরফ দিয়ে তো আপনি ব্যাকরণ দিয়ে তো ভাষা শিক্ষা যায় না। বাংলা ব্যাকরণ আপনার কয়জন মুখস্থ করছেন? রেয়া ভর্তি পরীক্ষার জন্য যা পড়ছেন তাই, এরপর আর পড়েন না, আগেও পড়েননি। কিন্তু অথচ আপনি বাংলা কথা বলতে পারছেন, লিখতে পারতেছেন। এটাই তো আমার দরকার। এত ব্যাকরণ দিয়ে কি, হ্যাঁ ব্যাকরণ লাগবে, তাই বলে ওইরকম না যে এটা যেন আমার মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে আমাকে না দেয়। বুঝে আসছে? তো 3 নম্বর যেটা চাইছেন সেটা হচ্ছে অপারগ হতে পারবে না, যে আমি তো নাও শিখি নাই, আমি অপারগ, তা কিন্তু না। যতই হোক আপনি পারবেন, আমাকে পারতে হবে, আমি পারবো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। وقد جمعت هذه الأمور الثلاثة في الحديث الذي رواه مسلم بن الحجاج قال حدثنا সুন্দর এখানে, হ্যাঁ, قال حدثنا أبو بكر بن أبي شيبة আবু বকর ইবনে আবি শাইবা পাঁচ জনের ইমাম, 5 জনের উস্তাদ, 5 ইমামের উস্তাদ। عبد الله بن إدريس عن ربيعة بن عثمان عن محمد بن يحيى بن حبان عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز। দেখছেন তিনটা শব্দ, তিনটা একই হাদিসে আসছে। সুবহানাল্লাহ। মানে আপনাকে হিম্মা আলিয়ে কিভাবে শিক্ষা দিবে, ইহরাস আলা মা ইয়ানফাউ। অনেক কিছু দুনিয়াতে আছে, আপনি উপকারী সেটাই শুধু নেন, যেটা উপকার অনুপকারী, যেটা আপনার জন্য বোঝা হবে ওইটা নেওয়ার চেষ্টা করেন না, ওইটা নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। বুঝে আসছে কথাটা? একজন মানুষ যদি কোনো, আমাকে একবার দেখছিলাম মাছ ধরছে, দেখছিলাম, আমি বলছি এই সুন্দর একটা উদাহরণ, একটা মাছরাঙ্গা অনেকগুলো মাছ ধরছে, এখন সে খাইতেও পারে না, ছাড়তেও পারে না, পড়তে 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 শেষটাও পড়ে গেছে মুখ থেকে। কিন্তু তুমি এতগুলো নিয়ে কি করছো? তুমি তো কোনো কাজে লাগাইতে পারো নাই, যেটা তোমার কাজে লাগবে ওইটা শুধু নাও। অনেকগুলো মাছ নিয়ে তুমি কিছুই করতে পারো নাই, তো অনেকগুলো ওই যেমন নিতে পারে না, অনেকে আছে অনেক রকমের ইলম অর্জন করে, শেষ পর্যন্ত এগুলি চালনি দিয়ে চালতে হয়, গারবালা করতে হয়। গারবালা চালনি দিয়ে সারা, বুঝেন, গারবালা করতে হয়, চালনি দিয়ে চালতে হয়। ওই এক ইমামের কাছে আসছে এক হাদিস সংগ্রহ করে, তো ইমাম বলতেছেন তাহলে উগারবের লেখা, তুমি যে হাদিস শিখছো চালনি দিয়ে চাইলে দেখ, তুমি এখন দুর্বল, বানোয়াট, এগুলি হচ্ছে আমাদের মানহাজের সমস্যা। আমাদের দেশে সবচেয়ে বেশি হুজুরে কইছে দলিল, এবং অথবা মোল্লা আলী কারি বলছে তার মজুয়াতে কুবরার মধ্যে, এটা একটা হাদিসের কিতাব মনে করছে, অথবা ধরেন বলে গেছে, হ্যাঁ, সুয়ুতি তার, হ্যাঁ, হয়তো লাইল মাসুদের মধ্যে বলছে, অথবা আর সবচেয়ে বেশি হলো খাসাইসুল কুবরার মধ্যে আসছে, আরো বেশি হলে একবারে, হ্যাঁ, ওই যে বাংলাদেশে বেহেশতি যাওয়ার মধ্যে আছে, অথবা
নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআনে আসছে। এইগুলি শিখা আপনি কোনো দরকার নেই, এগুলি আপনার ক্ষতি করবে। কারণ আপনি তখন এই শুদ্ধ অশুদ্ধ আপনি আর সিদ্ধান্ত করতে পারেন। হায় মাথা খারাপ হয়েছে, কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ মনে নেই। এখন ওয়াজ বন্ধ হয়ে গেছে। তো একজন ওয়াজ করতে, খুব লম্বা লম্বা ওয়াজ করতে, কয়েকদিন আমার সাথে থেকে আমরা গেছিল মসজিদ নবী থেকে, যখনই যেটা বলে আমি ঠিক না, এটা বল ঠিক না, শেষে বলছে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে আপনার কাছ থেকে, মানে এই ওয়াজ করতে পারে না, আপনার কাছে বসবো না। কেন? আমি যেটা বলি এটা ঠিক না, আপনি সব ঠিক, আমারটা ঠিক না। তা আমি আপনি যা বুঝতে পারছেন সবটি ভুল, আমি কি করতাম বলেন? আমি তো পড়ছি, বই তো পড়ছি। আপনি শোনেন, এই জন্য প্রথমেই শুদ্ধ ঢুকাইতে হয়। ভুলটা শিখার জন্য, ভুলটা এই জন্য ধরার জন্য শিখতে হয়। ভুলটা এই জন্য ভুলগুলি পরে পড়তে হয়। আপনি প্রথম জীবনে যদি কোনো মোল্লা আলী কারির ইয়া পড়া শুরু করেন, আল মাসনু, হ্যাঁ লাল মাসনু, অথবা ইয়া একটা আছে মাসনু আছে, মধু একটা আছে, ওনার দুইটা আছে বই। তো এটা সোকরা কোবরা দুইটা আছে, এরকম আরো আছে অনেকগুলো। এগুলো যদি তো আপনি কি করবেন, যে হাদিস এরপরে পড়বেন ওইটা মনে হবে আগে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ছোট কাল থেকে আমাদের সমাজের মধ্যে এমন ভাবে বড় করে তুলেছি, অজু করতে হলে কয়টা সুন্নত আছে মুখস্থ করাচ্ছে, বুঝছেন তো? অজু করতে হলে কয়টা দোয়া? বিসমিল্লাহে আলিউল আজিম, আলহামদুলিল্লাহ, আলাদিন ইসলাম, আবার অজু, এটা তো হলে শুরুতে, তারপরে মাঝখানে আরো আছে, ওইগুলো শেষ পর্যন্ত বসতে বসতে এত হয়ে যায়, তার অজু কি হয়েছে নাকি দোয়া হয়েছে আল্লাহ জানে, এইটা হয় না, এটা হয় না। এই মহা বিপদ থেকে রাসূলুল্লাহ আমাদেরকে কখনো এই মহা বিপদে ফেলেনি, আল্লাহ তাআলা মুক্তি দান করুন আমাদের। কিন্তু আমরা এটা নিয়েছি, এমন অবস্থা হয়েছে যে এখন কোনটা অস্বীকার করবেন আর কোনটা স্বীকার করবেন আপনি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরাস মা ইয়ানফাউকা, ইহরাস আলা মা ইয়ানফাউকা, যা উপকার হবে সেটার দিকে চিন্তা অর্জনে তুমি ব্রতী হও। তুমি সব এলেম নেওয়ার তোমার দরকার নাই, এই বাতিল এলেমে নেওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমরা আলেমরা যুগে যুগে নিষেধ করছে কেউ যেন ইহয়া উলুমুদ্দিন না পড়ে। ইহয়া উলুমুদ্দিন কেন পড়বেন না? এলমের কিতাব, কিন্তু কেন পড়বেন না? বেশিরভাগ হাদিস বানোয়াট, মাত্র 17টা থেকে 27টা হাদিস শুদ্ধ শুদ্ধ, আর বেশিরভাগ বানোয়াট নিয়ে আসছে। কেন? গাজালি রহমতুল্লাহ আলাই ইমাম, উসুলি সবকিছু, কিন্তু হাদিসের ক্ষেত্রে মিসকিন, ছিলেন। মুতাকাল্লিমিনরা সব সময় হাদিসের ক্ষেত্রে মিসকিন থাকে, কারণ হাদিস যে ব্যক্তি জানে সে ব্যক্তি ওই আজে বাজে কথা বলতে পারে না। তার অন্য কালাম তার চলে আসে, এটা তো ঠিক না, হাদিস বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে বাদ যায়। এই জন্য তারা কি করে, আগে কালাম শিখে যখন হাদিস পড়তে যায়, আবার হাদিস না মানার জন্য 10টা উসুল তৈরি করবে। 1 নম্বর নীতি হচ্ছে এটা, 2 নম্বর নীতি এটা, হাদিস কেমনে আমল না করতে হয়। আর আমাদের দেশে এটাকে বলে তাকরির। হুজুরের এমন তাকরির করছে, কেমনে রফিয়েদান থাকে, কেমনে আমিন থাকে। হুজুরের তাকরির বোঝা গেছে যে কখনো না, এমন 10টা ইয়ে তো হোগা। যদি কেউ তানজিমুল আস্তাদ দিয়ে লেখে তাহলে তো খবর আছে তার। হ্যাঁ, তানজিমুল আস্তাদ চিনেন? তানজিমুল আস্তাদ দিয়ে আগেকার দিনে এটা আরবি করে ফেলেছে, বলা হয় না কেন, লেখার জন্য, নোট করার জন্য। এবং বলছে যে ওনার মতো বড় মুহাদ্দিস আর নাই। কেন মুহাদ্দিস কি জন্য? কোন হাদিসটা আমল কেমনে না করতে হবে, উনি 1টা থেকে 10টা, 10টা থেকে 15টা পর্যন্ত ওয়াজিব বর্ণনা করতে পারছে, যে হাদিসে এই কারণে আমল হবে না, এই কারণে আমল হবে না। মানে উনি মনে হয় যেন নামছে খাই না খেয়ে, নামছে কি জন্য, হাদিসটা কেমনে আমল থেকে বাদ দেওয়া যায়, এই চিন্তায় বসে আছেন। এই মেশকাতের সরাইটা, হ্যাঁ মেশকাতের সরাই, উর্দুতে ছিল এটা, জানি না বাংলা করে ফেলছে কিনা আবার কেউ। তো এই জিনিসটা অনেকে এটা এখনো প্রশংসা করতেছে, তানজিমুল আস্তাদের মতো কিছু হয়নি। আমি আশ্চর্য হয়েছি, এক মাদানি, আপনাদের ইউনিভার্সিটি টিচার মাদানি বলতেছে দাওয়ার, তিনি বলতেছে এটার মতো একটা কিতাবে আর হয় না। আমি তাকাই রইলাম যে কি বললো লোকটা, এখন পর্যন্ত তার মধ্যে হাদিস ফাঁস করে আসছে আমাদের ইউনিভার্সিটি থেকে। তার মধ্যে যদি এই চেতনা আসে, তো আমাদের আর চেতনার কোনো আর কিছু বলার নাই আর কি এটার কথা। মূল কথা কেন হচ্ছে, কারণ ভালো মন্দ সব একসাথে হয়ে গেছে তার কাছে, হযবরল অবস্থা হয়েছে। এখন সে কোনোটাই শুদ্ধ নিতে পারতেছে না। এইটা করেছে ইমাম গাজালি রহমতুল্লাহ, অনেক চেষ্টা করেছে এতে বের হওয়ার জন্য। এবং এই জন্য বলা হয় ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, তিনি ফালাসিবাদেরকে রদ করতে চাইয়া ফালাসিবাদের পেটে এমন ভাবে ঢুকছে, এটা আর বেরোতে পারে নাই, মানে পেট থেকে বেরোতে পারে না তাদের। যারাই মূল জিনিসটা যদি কোনো আপনি আগে না থাকে, আপনি অন্য জিনিস ঢুকাইলে আপনি মূল জিনিসটাকে আলাদা করতে পারবেন না। মদিনা ইউনিভার্সিটি এই সিস্টেমটা চালু করছে। সেখানে হচ্ছে আপনি যখন মদিনা ইউনিভার্সিটি ভর্তি হবেন, আপনাকে সব বই দেওয়া হবে, কিছু বই আপনাকে ভর্তি দেওয়া হবে না। এখানে লেখা থাকে কাহাতু মাহদুদ তেলা, এটা একটা হচ্ছে এমন একটা হল রুম যেখানে অল্প সাময়িক সময়ের জন্য কেউ দেখতে পাবে, পুরো সময় এখানে বসে বসে পড়তে পারবে না। বুঝলেন কিনা? আমাকে একজন এসে ওখান থেকে এসে বলতেছে, আমি ওখানে ইয়া পাই নাই, ফতুহাতুল মাক্কিয়া পাইনি। ফতুহাতুল মাক্কিয়া আপনাকে দেবেন, আমাকে দেখাবে।
কারণ আমি এমফিল পিএইচডি করে এই জন্য আমি যেটা পড়ে আসছি, তো আমাকে বলতে দিবে, কারণ আমি বুঝি যে এটা আমাদের বাতিল আছে, আর আপনি পড়লে বুঝবেন এটা হক। আপনার তো হকের কোনো কোনো ইয়া নাই, আপনার তো খতর জ্ঞান নাই। এজন্য কবি বলেন আতাহা হাওয়াহা কাবলান আরিফাল হাওয়া ফাসাদাফা কালবান খাওয়িয়ান ফাতামাক্কানা। বাকিটা অনুবাদ করবে না, অনুবাদ করলে খবর আছে। হ্যাঁ, তোরা ফ্যাম শুরু করে দিবি। তাহলে একটা হচ্ছে কি, একটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেটা উপকারিতা নিতে, সব নিতে বলে নাই। সব ইলম গ্রহণ করবেন না, উপকারী ইলমের মধ্যে কোনটা? কোরআন এবং সুন্নাহ। আল কাউলু মা আল ইলম মা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূলু ওয়া মা সিওয়া যালিকা ওয়াসওয়াসুশ শায়াতিনি। আল্লাহ এবং রাসূলের বাইরে অন্য কথা যতগুলি আছে এগুলো দিয়ে কোনো ওয়াসওয়াস মানে ওয়াসওয়াসা তৈরি করবে সারা জীবন। এইটা পড়ার জন্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি। এখন আমাকে ওইটাতে এত সাবজেক্ট, অথচ আপনার দিন পড়ার জন্য আপনার কিছুই পাওয়া যাচ্ছে না। আর যেখানে আপনাকে দিন পড়ানোর জন্য কথা, সেখানে আপনাকে পড়ানো হচ্ছে কি শিরকের কুফর পড়ানো হচ্ছে। সেখানে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস পড়ানো হচ্ছে, কুফরি মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি জানেন সেখানে যারা পড়ায় তারা এতে বিশ্বাসী, কুফরি মতবাদগুলো বিশ্বাসী। তারা আপনাকে কিভাবে, তারা আপনাকে হক পথ নিয়ে যাবে সেগুলো দরকার নেই। সুফিবাদে বিশ্বাসী, সুফিবাদে ভালো হইলো কোত্থেকে? যে সুফিবাদ, এই ওয়াহাদাতুল উজুদি সুফিবাদ, এগুলি পড়ার দরকারটা কি? আপনাদের ইউনিভার্সিটি তো নাম ধরে বলছি না, বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলিতে কোনো ভালো আকীদার লোক পাওয়া যায় না খুঁজে। বেশিরভাগই কবর পূজারি অথবা কোনো মাজার পূজারীদের অনুসারী। এদেরকে আপনারা কিভাবে এদের থেকে এলিম নেবেন? এলিম নেওয়ার ক্ষেত্রেও আপনাদেরকে খুঁজতে হবে যে আমি এহরাসমা আলামা ইয়ান ফারুকা, যা উপকারী তাই নিব, যা উপকারী সেটা নিব, যা উপকারী তা নিব না। এরপরে কি বলছে দ্বিতীয়টা কি? ওয়াস্তাইন বিল্লাহ, চাইলেই পাবেন না, আল্লাহর উপর সাহায্য চাইতে হবে। 3 নম্বরটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি। 3 নম্বরটা হচ্ছে ওয়ালা তাজাস, অপারক কথা প্রকাশ করা যাবে না, যেটা আমি পারবো না, এটা করা যাবে না। এই জন্য লাও করতে নিষেধ করছে আবার এটার পরেও। এরপর আবার যদি করার দরকার নেই, যেটা পারেন এটা নেন। জি, এই যে ইহইয়া উলুমিদ্দিনের যে ইয়া করছে, তাকরিজ করছে ইমাম ইরাকি আল মুগনি আন হামলিল আসফার ফিল আসফার, নামটাই এমন দিছে যাতে যে বোঝা যাতে সব বোঝা যাতে বহন না করে। হ্যাঁ, বহন করতে এটা মানা করছে, এত বোঝা বহন করবে, কি করবে? কিছু বোঝা বহন করো। এরা কি নিজে অনেক কষ্ট করে এটা তাকরিজ করেছে, অনেকে এর পরও তাকরিজ করেছে। মোট কথা এটাই, তারা যেটা বুঝছে যে হামলা আসফা, মানে গাদার মতো সব বহন করলে হবে না। তো তোমাকে অল্প কয়েকটা নিলে বুঝতে পারবে হাদিস কোনটা শুদ্ধ, ওইটা নিলে হবে। এর মধ্যে সবচেয়ে ভালো যেটা করেছে, এটাকে সংক্ষেপ করে যেটা করেছে, এটা ভালো কাজ করেছেন কে? ইমাম ইবনে কুদাম আল মাকদিসি। ইমাম ইবনে কুদাম আল মাকদিসি তিনি এটাকে মুখতাসর মিনহাজুল কাসিদিন নাম দিয়ে এটাকে সংক্ষেপ করেছেন, শুধু শুদ্ধটা নিয়ে রেখেছেন, বুঝলেন? মুখতাসর মিনহাজুল কাসিদিন চেষ্টা করেছে উনি অনেকটা এটাকে তাহজিব করতে। এই তাহজিবটা গ্রহণ করা ভালো। এই জন্য আলেমরা এখন মুখতাসর মিনহাজুল কাসিদিন বা মিনহাজুল কাসিদিন নামে ওইটা পড়ে। ওটা হচ্ছে অনেক ভালো, অনেক ভালো। আপনি ইয়া অনেকখানে আগেকার আলেমরা সালাফেদের মধ্যে কেউ কেউ ইয়া পড়াইছেন মরক্কোতে। কেন পড়াইছেন? এটার মধ্যে ওয়াহাদাতুল উজুর কথা আছে। আপনি তাকে শিখাইতে আসলে কোথায় নিছেন? তাওহীদ নামে ওয়াহাদাতুল উজু নিয়ে গেছেন, তো পড়াই কিলাম, কুফরি মতবাদ শিখে কিলাম। বিশেষ করে 4র্থ খণ্ডে একবার ওয়াহাদাতুল উজু একবারে স্পষ্ট কথায় কথায়। সেই জায়গাতে আপনি যদি পড়েন শেষ পর্যন্ত কি হবে? আমি ইমান হারা হয়ে গেছেন, ইমান হয়ে যাবেন। তাহলে আপনাকে এই জন্য না পড়ানোর জন্য অনেকেই বলে, এই জন্য কারো ঘরে থাকলে লুকানোর জন্য। অথচ দুর্ভাগ্যবশত এটা অনুবাদ হয়েছে, আর অনুবাদ করেছে কারা? আমার দেশের যারা নিজেকে আলেমের দাবিদার বলে, বিশাল বিশাল মাদ্রাসা খুলে বসে আছে, এরাই করছে অনুবাদ। মাদ্রাসা খুলে বসে আছে, এরা অনুবাদ করছে। জি, فمن أراد جمع همته على العلم فليشعل في نفسه شعلة الحرص عليه। যে ব্যক্তি হিম্মা আলিয়া অর্জন করতে চায় ইলমের ভিতরে, যে আমি হিম্মা আলিয়া মানে কি জানেন? এটা টার্গেট, উঁচু টার্গেট। যেমন আমি ইমাম বুখারীর মতো মুহাদ্দিসের চেষ্টা করবো, ইবনে তাইমিয়ার মতো আলেমের চেষ্টা করবো, এরকম থাকতে হবে আপনাকে। আপনি বলেন যে আমার হুজুর যেরকম আমি এরকম হবো, তো আমি তো আরো কম হবে। আপনাকে অবশ্যই এমন পর্যায়ের আলেম হতে হবে, এমন পর্যায়ে হিম্মা থাকতে হবে যে আপনি এই হিম্মা আলিয়ার উপর নির্ভর করে আপনি কিন্তু এই 3টা কাজ করবেন। ইহরাস আলামা ইয়ান ফারুক, তারপরে ওয়ালা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিদ, 3টা কাজ আপনি করে যাবেন। তো এটা যদি করতে পারেন তাহলে অন্তরের ভিতরে আলো জ্বালাবেন। শোলা বুঝেননি? মশাল জ্বালাবেন। হ্যাঁ, মশাল শব্দটা আরবি শব্দ, কারণ এর শব্দ হলো মেশাল, আলাতুস শোলা।
মশাল হয়েছে মশাল, হ্যাঁ জি। بل كل خير في الدنيا والآخرة إنما هو ثمرة من ثمرات العلم وليستعن بالله عليه ولا يعجز عن شيء منه فإنه حينئذ يدرك بغيته ويفوز ইউদ্রিকু بما না, أمله ইউদ্রিকু না, ইউদ্রিকু হবে। হ্যাঁ। يدرك بغيته ويفوز بما أمله। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো ইলম, সবচেয়ে বলে না। সুতরাং আপনি শ্রেষ্ঠ জিনিস যেটা এটা অর্জন করবেন। ইলম কোন ইলম? সব ইলম, ইলমে শারঈ, ইলমে শারঈ, ইলমে শারঈ হচ্ছে শ্রেষ্ঠ জিনিস। তাহলে এটা অর্জনে আপনি হাদিস অর্জন করেন। 2 নম্বর, আপনি এটা অর্জনের জন্য 2 নম্বর যেটা করবেন সেটা কি? ইস্তিআনা বিল্লাহ, ইস্তিআনা বিল্লাহ। 3 নম্বর, যে আপনি এটা অর্জনের জন্য অপারগতা দেখাবেন না, কখনো না, চেষ্টা করবেন, হবে। সাহাবায়ে কেরাম সবই বৃদ্ধ বয়সে বয়স্ক হয়ে ইলম অর্জন করেছে। সাহাবায়ে কেরাম এই ইলম অর্জন করেছে বৃদ্ধ অবস্থা। আপনি তো পারবেন না কেন? আপনার বয়স, আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদকে জিজ্ঞাসা করা হয়েছিল 50 বছর বয়সে কি কোরআন মুখস্থ করা যায় কিনা? আমি তো করছি, আমি আরো পরে করছি, 50-এর পরে গিয়ে করছি। তাহলে বোঝা গেল আপনি হিম্মা আলিয়া থাকলে আপনি আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। একজনকে আমি জেলে পাইছি, এতে তার ভাইবা নিতে গেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো ভাইবা নিতে হয়েছে একজনের জেলে, কারণ সে জেলে আছে। তো আমি ভাইবা জেলে নিয়ে তারা বললাম কি করো? বলছে কিছু করতে না, কোরআন শরীফ মুখস্থ করো বসে বসে, আর কিছু না। তোমার তো বই দিবে না, বই দিলে বই পড়বা, নাহলে কোরআন শরীফ মুখস্থ করো। একটা জিনিস তোমার কাছে আছে, কাহা আছে, ওই ভিতরে মসজিদে আছে, দেখি কয়দিনে তুমি শুদ্ধ করে পড়ো, অর্থ শিখো, অনুবাদ করো, বুঝো, কোরআন শরীফ মুখস্থ করো, আল্লাহ তোমার বরকত দিবে। এটা খুব, কারণ তারা এটা মানে একজন ইমানদার যদি কোনো কোরআন মুখস্থ থাকে তাহলে কি, হ্যাঁ, খাফিফুল হামলি আইনামা কুনতা, খাফিফুল হামলি আইনামা কুনতা, যেখানে যাও তোমার কোনো কেউ ধরতে পারবে না, এটা নিতে পারবে, চুরি করতে পারবে না। হ্যাঁ, ওয়া কানজুন লা তাখাফু আলাইহি লিসান, আর এটা এমন এক কানজ, লা তাখাফু আলাইহি লিসান, সরে নিয়ে যাবে, কোনো ভয় নেই, সুযোগ নেই। সুবহানাল্লাহ। এটা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে হেফজ করেছে এবং হাদিসের হেফজ করেছে। 100 হাদিস 200 হাদিস হেফজ করতে পারে, 100 হাদিস। সুবহানাল্লাহ। নববী দিয়ে শুরু করছেন তো আপনারা অনেকে ইমাম নববীর হাদিস মুখস্থ করবেন, দয়া করে প্রথম কাজ হবে ইমাম নববীর 40 হাদিস মুখস্থ করবেন এবং 50 সহ। আমি কুমিল্লা আমাদের সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র, ছোট ছোট ছেলেরা এই ইমাম নববীর 40 হাদিস মুখস্থ করেছে। তারপরে মুখস্থ করেছে হাইয়া, তারপরে লামিয়া মিয়া, হ্যাঁ, তারপরে মুখস্থ করেছে বাইকুনিয়া। এগুলো সব মুখস্থ। মাশাআল্লাহ, আমি কয়জনের শুনবো, আমি শুধু পুরস্কার দিয়ে চলে আসি। আর মনে মনে মন ভালো লাগে যে একটা আল্লাহ তাআলা যেন বরকতে দোয়া করতেছে, কোনো শয়তানি আসে যেন আমার শয়তানি না লাগায়। কারণ যে কোনো ইলম উঠতে লাগলে শয়তান কিন্তু বহু দরকার, মানে শায়াতিন ইনস ওয়াল জিন লেগে থাকে, কেমনি এটা বন্ধ করা যায়, কেমন অন্য কিছু করা যায়। এরা এইগুলো শিখছে। এমন কি তারা যদি হাদিস দেওয়া হয়, আমার বিশ্বাস তারা হাদিসে মুখস্থ করে ফেলবে। একজন এসে আমাকে বলতেছে আমি সফাতুল মাসাদার মুখস্থ করে ফেলছি সবটা, মানে মাসাদার গুলি আছে না, মাসদার গুলো, মাসদার গুলো দরকার হয়তো আরবিতে, এই মাসদার গুলি মুখস্থ করে ফেলছে সবগুলি। 500 কত না 450 500 কত জানি, এগুলো সবগুলো মুখস্থ করে ফেলছে। বলছে আমি আসলে আপনাকে শোনাবো। আমি আচ্ছা ঠিক আছে শোনাই, এখন আবার পড়ো, মানে আমি তো শোনার সময় পাইনি। তো এরকম আপনাদের একটুকু অন্তত করা দরকার। আরবাইন নাওয়িয়া, কোরআনে কারীমের অন্তত শেষ 10 পারা, না পারলে 5 পারা, না পারলে অন্তত 1 পারা বা 2 পারা, যেটাকে বলা হয় সুমন কোরআন পড়ে, তাও তো হয়। এটা বলে অসুর কোরআন তো বিশাল হয়ে যায়, সেটাও যদি করতে পারেন তো ভালো, রবল অসুর করলে তো আরো ভালো। কিন্তু যতটুকু পারা যায়, মানে আপনি যেটাই করবেন এটা আপনার লাভ, ক্ষতি নেই। সূরা করেন, মানে বসে আছেন, বসে বসে একটা সূরা পড়েন। আমি অনেক দেখছি মাশাআল্লাহ, অনেকেই কোরআন শরীফ সাথে রাখে, ছোট কোরআন। এখন তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ সাথে না রাখলেও আপনি পড়তে পারেন। যদিও কোরআন পড়া উত্তম, মোবাইল থেকে কোরআন পড়া উত্তম, মনে রাখবেন এটা জিনিস। কারণ কোরআন শরীফের শুধু কোরআন, আর এটা হলো কোরআন ছাড়া এটার মধ্যে খোঁজা বালা আছে, আরো তো বাড়তি জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। কিন্তু কোরআন তো কোরআনই, আর কোরআন নজরের মধ্যে আপনি বহনের মধ্যে সব দিতে হবে। এটা বহন করলে তো কোনো সওয়াব নাই, বুঝার পার্থক্যটা অনেক। এটা ওযুর দরকার হয় না, কিন্তু কোরআন তো আপনার ওযু দিয়ে পবিত্র অবস্থা থাকতে হয়। ওয়ালা ইউহাফিজু আল ওযু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ সবসময় ওযুর উপর থাকে না। যদি ইমানদার চেষ্টা করে ওযুর উপর থাকতে, তো এটাও আপনাদের উপকার যদি করে আপনি মুসাফ রাখেন। এই জন্য মুসাফের উপর পড়তে চেষ্টা করেন। মসজিদে গিয়েই এটা খুলেন না, মসজিদে মুসাফটা ধরেন, মুসাফ আছে কিনা। দুর্ভাগ্যবশত আমি কি করেছি, কোনো মসজিদে যেখানে আমি আমার কিছু সুযোগ আছে, আমি মসজিদে মুসাফ দিছি, সেই মুসাফ আবার আমাকেই মুছতে হয়েছে, এত দুলা পড়ছে। মানে দেখে যে কেউ কোনোদিন এই মুসাফ পড়ে না, কিনো
কেন আসে? আসে বসে গল্প, এই জন্য খোসা, এই জন্য হাসি তামাশা মজাক করে বসে বসে, কিন্তু কোরআন শরীফ একজনও পড়তে চায় না কেউ। মানে অথচ যদি আপনি ঠিক মতো কোরআন কারীম পড়েন, 15 মানে এক পাতা এক পাতা করে, অথবা 2 পাতা করে, আপনি দেখবেন যে কয়দিন সুন্দর মাশাআল্লাহ পুরো একটা খতম হয়ে গেছে, 2 মাসের মধ্যে একটা খতম হয়ে যায়। কারণ প্রতি বেলায় যদি আপনি 5 মিনিট আগে আসেন, তাও আপনার কোরআনে অনেক করে আয়াত করতে পারে। যারা ব্যস্ত থাকেন না, তাদের সুবিধা হলে এটা আপনাকে অবশ্যই বাবাকে বুঝাবেন যে আপনি আগে যাবেন, আজানের সময় যাবেন, সব বেশি পাবেন। বসে থাকলে সব হয়, আপনি কেন ঘরে বসে আছেন? বসে থাকলে কি লাভ? দুনিয়া দিয়ে আপনার দরকার নেই, আপনি আগে আজান দিলে মসজিদে যাবেন, একটুকু সময় দেন। আজানের পর থেকে না সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টা যেন আপনার পরিবারের লোক যারা এই ইবাদতের মধ্যে থাকে, এটা আপনি এনশিওর করেন। এরপরে সারাদিন সে বাজারে ঘুরুক আর মাঠে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নেই, এটা আপনাকে অবশ্যই তাদেরকে বুঝাবেন। জি। قال الجنيد رحمه الله ما طلب এই أحد জুনাইদ কে? جنيد البغدادي জুনাইদ আল বাগদাদি। জি। সাইয়্যিদুত তায়েফা বলে ওনাকে, সাইয়্যিদুত তায়েফা। সাইয়্যিদুত তায়েফা মানে দলের প্রধান, কোন তায়েফা? দল নেতা। হ্যাঁ, তাসাউফের লোকরা তাদেরকে সাইয়্যিদুত তায়েফা, তাকে সাইয়্যিদ তায়েফা বলে। তারা সুফিবাদী, যারা এই সুফিবাদী খারাপ সুফিবাদী ছিল না, মানে এরা সুফিবাদী আমরা বলছি, ওরা নিজে সুফি দাবিও করতো না। মানে এরা সুফিবাদ 3 ভাগে বিভক্ত, একটা সুফিয়া আর হাল, একটা সুফিয়া ইবাদা, একটা সুফিয়া উজুদিয়া। সবচেয়ে খারাপ হচ্ছে বর্তমান সময়ে সুফিরা, এরা সবগুলো সর্বস্ববাদী বিশ্বাসী, আল্লাহকে তারা সব জায়গায় খুঁজে বেড়ায়, এটা সবচেয়ে খারাপ। আর যারা ছিল আগেকার দিনে ইবাদত করতো, ইবাদতের জন্য সুফি এটা অংশগ্রহণ করতো। আর সুফিয়াতুল হাল, তারা আরেকটা গোষ্ঠী অংশ করতো কারামতের জন্য, খুঁজে খুঁজে যে কেমনে তাক লাগাবে, এক গোষ্ঠী। আরেকটা হচ্ছে সুফিয়াতুল উজুদিয়া। এই 3 রকমের সুফি আছে। তো এটা উনি এই কোনটার মধ্যে পারেন, ইবাদতের মধ্যে উনি সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। সাইয়্যিদুত তায়েফা। জি। ما طلب أحد شيئا بجد وصدق إلا ناله فإن لم ينله كله نال بعضه না আলা বায়দা, কেউ যদি কোনো চেষ্টা সাধনা করতে থাকে কোনো কিছু পাওয়ার জন্য, সেটা পাবে। যদি পুরোটা না পায়, কিছু হইলেও পাবে। জি। الجد بالجد والحرمان بالكسل فانصب تصب عن قريب غاية الأمل। অর্থ বুঝে আসলে কবিতা এটা, আল জিদ্দু বিল জিদ্দে, চেষ্টা করলে, হ্যাঁ, চেষ্টা চালালে সাধ্য কি সফল হয়। তারপরে এবং কিন্তু যদি কেউ অলসতা করে তাহলে কি হয়? মাহরুম হয়। হ্যাঁ, فانصب تصب عن তাহলে قريب কষ্ট غاية করো, الأمل। তাহলে তুমি পাবে। কষ্ট করে তুমি পাবে, অচিরেই তুমি পাবে। তুমি যা আশা করতেছ তার শেষ পর্যন্ত তুমি পাবে, তার সীমানা তুমি পাবে। জি। فانهض بهمتك واستيقظ من الغفلة হ্যাঁ, فإن العبد إذا হিম্মতকে উঁচু করো, গাফলাত থেকে বেরিয়ে যাও। فإن العبد إذا رزق همة عالية فتحت له أبواب الخيرات وتسابقت إليه المسرات। মাসাররাত, যখন তুমি হিম্মা বড় করবা, তোমার জন্য কল্যাণের রাস্তা খুলে দেওয়া হবে, এবং তোমার জন্য খুশির পথকে, তোমার জন্য তাসাবাকা, তোমার জন্য আসার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তোমার দিকে আসার জন্য। জি। قال ابن القيم رحمه الله في كتابه الفوائد। ইবনুল কাইয়িম কে? ابن القيم শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আইয়ুব আয-যারঈ আদ-দামেশকি। কাইয়িম অর্থ কি? মূল্যবান। কাইয়িম অর্থ প্রতিষ্ঠাতা। ঠিক কথা, ঠিক আছে। এখানে প্রতিষ্ঠাতা অর্থে কেন? তিনি প্রতিষ্ঠাতা নয়, পরিচালক অর্থে, দেখাশোনা করে কাইয়িম বলা হয়। যার তত্ত্ব অতন্দ্র প্রহরী থাকে আর কি, কিছু বুঝেন না কথাটা? একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে কয় না, তো জাউজিয়া মাদ্রাসার দায়িত্বে ছিলেন তার বাবা, এজন্য বলতে ইবনুল কাইয়িমুল জাউজিয়া, জাউজিয়া মাদ্রাসা কাইয়িমের ছেলে, এজন্য ইবনুল কাইয়িমুল জাউজিয়া ভুল, কি বলতে হবে? ইবনুল কাইয়িমুল জাওজিয়া অথবা ইবনুল কাইয়িম, কারণ মুজাফের মধ্যে আলিফ লাম হয় না, এজন্য ইবনুল কাইয়িমুল জাউজিয়া। অনেকে দেখবেন যে এই নামটারে যা পারে তা, একজন বলে ইবনুল কাইয়িমুল জাউজিয়া, আরেকজন বলে হ্যাঁ ইবনুল কাইয়ুম বানাই লিখছে, একদম কাইয়ুম, আউযুবিল্লাহ, কাইয়ুম তো আল্লাহ, নাজায়েজ কথাবার্তা। এইগুলি আপনার লেখার ক্ষেত্রে খুবই সাবধান, কোনোভাবেই যেন ইবনুল কাইয়িমুল জাওজিয়া বলবেন না। কি বলবেন? ইবনু কাইয়িমুল জাওজিয়া, আলটাম দিবেন না এখানে মুজাফের মধ্যে, অথবা বলবেন ইবনুল কাইয়িম, বুঝলেন তো? ইবনুল কাইয়িম, কাইয়িমের ছেলে। কিন্তু যখন ইবনুল কাইয়িমুল জাওজিয়া মুজাফের মধ্যে আলটাম হয় না, এই জন্য ইবনুল কাইয়িমুল জাওজিয়া বললে ভুল, মারাত্মক ভুল এটা। হ্যাঁ, জি। উনি এবং ইবনুল জাওজি এক না, অনেকে দুইটাকে আবার একসাথে করে ফেলে। ইবনুল জাওজি ছিলেন আশআরি মতবাদের লোক, আর ইবনুল কাইয়িম হচ্ছেন সালাফি মতবাদের লোক। জি। إذا طلع نجم الهمة في ظلام ليل البطالة
وردفه قمر العزيمة أشرقت الأرض بنور ربها যখন হিম্মা আলিয়ার তারকা উদিত হবে, আলো তারকা উদিত হবে, في ظلام ليل البطالة যে মানে বেকারত্বের রাত্রিতে, অন্ধকারে, অন্ধকারে, তাহলে কি হবে? وردفه قمر العزيمة সেখানে যদি কোনো নিজের দৃঢ় ইচ্ছা শক্তির চাঁদ এসে যায়, তাহলে কি হবে? أشرقت আশরাকাতুল الأرض আরদু বিনুর রাব্বিহা, তাহলে আল্লাহর পক্ষ থেকে নূর এসে তার জমিনটাকে আলোকিত করবে, তার অন্তরটাকে আলোকিত করবে, সব বুঝতে পারবে সে। হিম্মা আলিয়া খুবই দরকার। ফাওয়ায়েদের মধ্যে, ফাওয়ায়েদ এটা কিতাবের নাম, এটা বাদায়েল ফাওয়ায়েদ না, আরেকটা আছে ছোট্ট, একটা হলো বাদায়েল ফাওয়ায়েদ, একটা হচ্ছে ফাওয়ায়েদ, দুইটা কিতাব না। ফাওয়ায়েদের মধ্যে এখন একটা তখন একটা যা মনে আসছে, এটা হলো কিছু, আর অন্যগুলি হচ্ছে সিরিয়াল ভিত্তিক লেখা। এটা হলো এখন একটা তখন একটা, যখন মনে আসছে যেটা এটা লিখছে। অনেকটা বলতে পারেন আমরা এখন নোট করি না, মাঝে মধ্যে একটা লিখি, ফেসবুকে লেখার মতো অবস্থা। হ্যাঁ, ومن تعلقت همته بمطعم أو ملبس أو مأكل أو মাকালিন হবে, أو مشرب لم يشم رائحة الجنة লামিয়া সুম্মা রায়হাতুল ইলম। العلم তাহলে ইলমের আফাতগুলি দেখেন, যে ব্যক্তি মাতআম, মালবাস, মাকাল, মাশরাব এগুলির পিছনে যদি কোনো কেউ সময় ব্যয় করে, তাহলে কি বলবে? ইলমের সুগন্ধিও সে ব্যক্তি পাবে না, গন্ধও সে ব্যক্তি পাবে না। হ্যাঁ, শেষ নাকি? শেষ। واعلم بأن العلم এখানে থাকুক ليس নাকি? ينال কয়টা হলো? দেরি হয়েছে, আমাদের আজান দিয়েছে না? আজান দিয়েছে মনে হয়। দিবে? কত সময় আছে? পারো শেষ করতে পারো না মনে হয়। এখানে থাকুক, ওয়ালাম, আমরা এখানে থাকি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।